আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন, আশা করি সকলে ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি, সুস্থ আছি। আমরা সকল চাকরি প্রত্যাশী ভাই বোনদের জাস্ট একটু দেখানোর জন্য আমাদের প্রাইমারি ডিম বেসিক ক্লাসগুলো কেমন হয়। অলরেডি আমরা 2টি ক্লাস উন্মুক্ত করেছি, আজকে ক্লাসটিও আমরা উন্মুক্ত করেছি। সো এর পরবর্তী সবগুলো ক্লাসে আমাদের ইনশাল্লাহ প্রাইমারি ডিম বেসিক হবে। যে সমস্ত ভাই বোন লাইভ ক্লাস যুক্ত হচ্ছেন, কাইন্ডলি একটু অনুগ্রহ করে আপনার জেলার নামটি একটু উল্লেখ করে দেবেন। আমরা দেখতে চাই যে কোন কোন জেলার ভাই বোনগুলো আমাদের সাথে যুক্ত হয়েছেন। আজকে আপনাদের প্রতি একটা রিকোয়েস্ট থাকবে যে 64 জেলার ভাই বোনের জন্য আজকে ক্লাস সারা দিতে পারেন ইনশাল্লাহ। আমার কাছে যে মনির ম্যাথ একাডেমি কি পুরো বাংলাদেশে ছড়িয়ে পড়ুক, যাতে যেখান থেকে চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য যেখান থেকে সর্বোচ্চ পরিমাণ সাপোর্ট পাওয়া যায়। তাই বলবো যে প্রিয় ভাই বোন, আমার যে সমস্ত ভাই বোন লাইভ ক্লাস যুক্ত হচ্ছেন, সবাই একটু অনুগ্রহ করে ক্লাসটি একটু শেয়ার করে দেবেন এবং আপনারা সকল বন্ধু একটু মেনশন করে দেবেন, যাতে তারা সবাই ক্লাসে যুক্ত হতে পারে। এটা আপনাদের প্রতি আমার একটা রিকোয়েস্ট থাকলো। সবাই আমরা একটু দ্রুত ক্লাসে আসি এবং আপনারা ক্লাসে আসলে ইনশাল্লাহ আমরা ক্লাসটি শুরু করে দেবো। হ্যাঁ, সবাই দ্রুত ক্লাস আসার চেষ্টা করি। এবং আজকে যে আমাদের ঐতিহাসিক ক্লাসটি হচ্ছে সাবজেক্ট বাই এগ্রিমেন্টের উপর। সো সকলেই ইনশাল্লাহ অনেক উপকৃত হতে পারবেন। তাই বলবো যে সবাই একটু দ্রুত গতিতে ক্লাসে আসার আমরা চেষ্টা করি। হ্যাঁ, যেখান থেকে পারি সবাই একটু দ্রুত ক্লাসে আসার চেষ্টা করব। আপনি চাকরি প্রত্যাশী ভাই বোন, আপনারা জানেন যে বর্তমান সময়ে অনেকগুলো চাকরি পরীক্ষার সার্কুলার আসতেছে। যদি এখন থেকে আপনি গোছানো প্রস্তুতি না নিতে পারেন, দিন শেষে কিন্তু আপনি অনেক আফসোস করবেন। কারণ আপনার জন্য যে সুযোগটা আমরা দিয়েছি, এই সুযোগটা বাংলাদেশে আর কোথাও কোনো প্ল্যাটফর্মে আপনারা পাবেন না, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তাই বলবো যে মনির ম্যাথ একাডেমি আপনাদের যে সুযোগটি করে দিয়েছে, সবাই সুযোগটি কাজে লাগানোর চেষ্টা করেন। আর সবাই নিজ নিজ দায়িত্বে ক্লাসটি একটু শেয়ার করে দেবেন এবং আপনার সকল বন্ধুদের একটু মেনশন করে দেবেন। অলরেডি আমাদের আটটা বেজে গেছে। তাই বলবো যে সমস্ত ভাই বোন যুক্ত হচ্ছেন, আশা করি সবাই ক্লাসে একটু আসেন এবং সবাই ক্লাসে কমেন্ট করেন। আমাদের যারা প্রাইমারি ব্যাচ থেকে যুক্ত হয়েছেন তারা সবাই কমেন্ট করেন যে আপনারা কে কোন জেলা থেকে আজকে ক্লাসে যুক্ত হয়েছেন। হ্যাঁ, সবাই একটু দ্রুত ক্লাসটি শেয়ার করে দেন এবং আপনার সকল বন্ধু একটু মেনশন করে দেন। যেখান থেকে যুক্ত হচ্ছেন, আশা করবো যে সবাই ক্লাসে একটু দ্রুত যুক্ত হয়ে যাবেন, যাতে আমরা এখনই ক্লাসটি শুরু করতে পারি। সবাই একটু দ্রুত আমরা ক্লাসে আসার চেষ্টা করি। ইনশাল্লাহ আমরা সকলে অনেক উপকৃত হতে পারবো। সাবজেক্ট বা এগ্রিমেন্ট থেকে চাকরি পরীক্ষায় সবসময় একটি প্রশ্ন আসেই। তাই বলবো যে সমস্ত ভাই বোন এখনও লাইভ ক্লাস যুক্ত হতে পারেন নাই, তারা সবাই একটু দ্রুত ক্লাসে যুক্ত হওয়ার চেষ্টা করেন। আজকে কিন্তু আমরা গতকালের ক্লাসের উপর আপনাদের আজকে একটা ফ্রি এক্সামের সুযোগ করে দিয়েছি। তাই বলবো যে যতটুকু পারেন সময় নিয়ে আমাদের ক্লাসটি করার জন্য আগ্রহী হয়ে যান। আপনারা কে কোন জেলা থেকে যুক্ত হয়েছেন, কাইন্ডলি সকলে একটু দ্রুত গতিতে কমেন্টে জানানোর চেষ্টা করেন। অলরেডি আমাদের ক্লাসে আকি ইসলাম যুক্ত হয়েছেন, নিশাতা যুক্ত হয়েছেন, শ্যামলা কুমিল্লা জেলা থেকে। আজকে পার্ট 1, হ্যাঁ আজকে হচ্ছে পার্ট 1 ক্লাস না, আজকেই সাবজেক্ট বা এগ্রিমেন্ট ক্লাসটা শেষ হয়ে যাবে। মানে আজকে একটি পর্বের মাধ্যমেই আমাদের সাবজেক্ট বা এগ্রিমেন্টের ক্লাসটি শেষ হয়ে যাবে এবং এরপর আমাদের আর কোনো পর্ব থাকবে না। সো আজকে ক্লাসটি তাই বলবো যে সবাই একটু করবেন এবং সবাই দ্রুত যুক্ত হওয়ার চেষ্টা করেন। যেখান থেকে পারেন সবাই দ্রুত যুক্ত হওয়ার চেষ্টা করেন। মানে একটি পর্বের মাধ্যমে আমাদের ইনশাল্লাহ আপনাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট শেষ করে দেওয়া হবে এবং এখান থেকে চাকরি পরীক্ষায় আপনারা কিন্তু সহজে একটি মার্ক কমন পেতে পারবেন। তাই বলবেন যে সবাই একটু দ্রুত গতিতে, প্রিয় ভাই বোন আমার, সবাই একটু অনুগ্রহ করে ক্লাসটি একটু শেয়ার করে দেন। সবাই নিজ নিজ দায়িত্বে একটু ক্লাসটি শেয়ার করে দেন। আপনারা শেয়ার করলে ইনশাল্লাহ আমরা ক্লাসটি শুরু করতে পারি। তাই বলবো যে সবাই নিজ নিজ দায়িত্বে ক্লাসটি একটু শেয়ার করে দেন এবং আপনার সকল বন্ধুদের একটু মেনশন করে দেন, তারা সবাই যেন ক্লাসে যুক্ত হতে পারে। আপনারা ইনশাল্লাহ যুক্ত হলে আমরা ক্লাসটি শুরু করে দেব। যেখান থেকেই লাইভ ক্লাস যুক্ত হচ্ছেন, আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে
সবাই একটু অনুগ্রহ করে ক্লাসটি একটু শেয়ার করে দেবেন এবং আপনার সকল বন্ধুদের ক্লাসটি একটু মেনশন করে দেবেন। ওকে, যারা শেয়ার করতেছেন তাদেরকে আমরা মন থেকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকে ক্লাসটি শেয়ার করে দেওয়ার জন্য। আর ক্লাসটি শেয়ার করে দিয়ে অবশ্যই কাইন্ডলি একটু কমেন্টে লিখে দিবেন যে আপনারা কে কোন জেলা থেকে যুক্ত হচ্ছেন। প্রিয় ভাই বোন, আর কথা নয়, ইনশাল্লাহ আমরা ক্লাসটি শুরু করে দিলাম। সবাই একটু দ্রুত ক্লাসে আসার চেষ্টা করি আমরা ক্লাসে আসার চেষ্টা করি এবং সবাই আমরা একটু দ্রুত ক্লাসে খাতা কলম নিয়ে বসে পড়ি। ওকে, তাহলে সবাই আমরা নুন ক্লাসটি করতে থাকি। পেন কলম কলম দিয়েছে স্যার। আচ্ছা, ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি আপনাদের দোয়ায়, আল্লাহর অশেষ রহমতে। তো আজকের আমাদের যে টপিকটা আপনারা বোর্ডে দেখতে পাচ্ছেন, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট হচ্ছে গ্রামারের একটি গুরুত্বপূর্ণ অংশ। অর্থাৎ আপনি এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে 2 থেকে 3টি প্রশ্ন, আপনার এমসিকিউ প্যাটার্নের প্রশ্নগুলো অবশ্যই আপনার এখানে 2 থেকে 3টি প্রশ্ন থাকবে। তো এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ক্লাসটি সবার জন্য গুরুত্বপূর্ণ। তো সকলের কাছে আমার একটা অনুরোধ থাকবে, সকল কাছে আমি একটা রিকোয়েস্ট করেছি, সেটা হচ্ছে আপনারা সবাই, আমি দেখতে পাচ্ছি এখানে আমাদের যে ভাই বোনেরা, পেট বেসের ভাই বোনেরা দেখতে পাচ্ছি এবং অন্যান্য ভাই বোনদের আমরা দেখতে পাচ্ছি। তো যে সকল ভাই বোনেরা আপনারা আমাদের লাইভ ক্লাসটি দেখছেন, সকলকে একটি দুটি করে যদি শেয়ার করে দেন, তাহলে আমাদের সারা বাংলাদেশে আমাদের এই পেজ এবং আমাদের এই ক্লাসটি সবাই দেখতে পারবে, সবাই উপকৃত হতে পারবে বলে আমি মনে করছি। তাই সকলকেই আমি একটা রিকোয়েস্ট করব যেন সকলেই আপনারা এই ক্লাসটি আপনারা শেয়ার করে দিন। আর অনেক ভাই বোন কমেন্ট করেছেন। নিশাত আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শিমুল আসসালামু আলাইকুম, আসি কুমিল্লা থেকে। ধন্যবাদ শিমুল আপনাকে। নিশাত বলছে আজকে কি পার্ট 1? না, পার্ট 1 না, আজকে আমাদের ক্লাসটা সম্পূর্ণ শেষ করবো ইনশাল্লাহ। পার্ট 1, 2 হলে এখানে আসলে অনেক সমস্যা হয়, আপনাদের কোর্স কমপ্লিট করা হয়তো বা কষ্ট হয়ে দাঁড়াবে, তাই এক ক্লাসে শেষ করবো ইনশাল্লাহ। নিশাত বলছে কেমন আছেন স্যার আপনি? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি নিশাত। আপনি কেমন আছেন? রায়হান হোসেন, ভালো। রায়হান, ধন্যবাদ রায়হান আপনাকে। এছাড়া আর যে সকল ভাই বোনেরা আমাদের ক্লাসের সাথে যুক্ত আছেন, সকলে কমেন্টে জানাতে পারেন কে কোথা থেকে আপনারা আমাদের এই লাইভ ক্লাসটি দেখছেন। আর আমাদের অল্প কিছুক্ষণের ভিতরে আপনাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইংরেজির ক্লাসটি আমি অবশ্যই আপনাদের অতি তাড়াতাড়ি স্টার্ট করব। আমরা 5 জন ভাই বোনকে দেখতে পাচ্ছি, তারা ক্লাসে জয়েন আছে। নিশাত 4টা শেয়ার রিয়েক্ট ডান, ধন্যবাদ নিশাত একাই 4টা শেয়ার করেছে। তো প্রিয় ভাই বোন, আপনারা যদি 4টা 5টা করে শেয়ার করেন, তাহলে হয়তোবা আমাদের এই ক্লাস, আমাদের এই পেজ, আমাদের যে কষ্টের সার্থকতা হয়তোবা পাবো, যদি আপনারা সবাই আমাদের 2টি 3টি করে যদি শেয়ার করেন। আর সকল কাছে আমার একটা আবেদন থাকবে, সকল ভাই বোনেরা যেন 2টি 4টি করে আপনারা শেয়ার করতে পারেন। আপনাদের শেয়ারের অপেক্ষায় রইলাম, যেহেতু আপনাদের ক্লাসটা আজকে উন্মুক্ত করে দিয়েছি। গতকালকে ক্লাস ছিল সমাসের উপর, বাংলা সমাসের উপর। বাংলার গুরুত্বপূর্ণ একটি টপিক ছিল সমাস, আমরা সেই সমাস ক্লাসটি কিন্তু উন্মুক্ত করে দিয়েছিলাম। আজকে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, যেহেতু একটা কঠিন একটা টপিকস, আমরা চাচ্ছিলাম যে সকল ভাই বোন যেন উপকৃত হতে পারে, এই জন্য আমরা আজকের ক্লাসটিও কিন্তু আপনাদের সুবিধার্থের জন্য উন্মুক্ত করে দিয়েছি। তাই আপনাদের আজকে আর বেশি ডিস্টার্ব করব না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে সবাই আপনারা একটু শেয়ার করে দেন, আর আমরা বেশি বেশি বকবক করব না, এখনই আমি ক্লাস স্টার্ট করব অবশ্যই। আচ্ছা, অনেকজনে আমার প্রিয় ভাই বোনেরা কিছু কমেন্ট করেছেন। আরিফুল ইসলাম অনিক, স্যার আপনার চুল যাইতেছে গা, কি তেল দেন? আচ্ছা দেখেন, আসলেও চুল যাওয়াই স্বাভাবিক, কারণ একটা বয়স হয়েছে, চুল যাইতেছে। যতটুকু আছে আলহামদুলিল্লাহ, এতটুকু থাকলে চলবে। অনেক আপনাকে ধন্যবাদ, আপনার নিজের চুলের যত্ন নেবেন। আখি ইসলাম শেয়ার করছি, ধন্যবাদ আখি আপনাকে। সাজ্জাদ আসসালামু আলাইকুম, কেমন আছেন স্যার? ওয়ালাইকুম আসসালাম সাজ্জাদ,
আমি ভালো আছি, আপনি কেমন আছেন? নীরা জাহান তাসনিম 4টা শেয়ার দান, ধন্যবাদ নীরা জাহান তাসনিম আপনাকে। 4টা শেয়ার করেছেন। আফসানা মুন্নি, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম আফসানা মুন্নি, আপনি কেমন আছেন? তো সবাই 1টি 2টি 4টি 5টি যে কয়টা শেয়ার পান আপনারা অতি তাড়াতাড়ি যদি শেয়ার করে দেন, আমরা আমাদের লাইভ ক্লাসটি আর 2 থেকে 3 মিনিটের ভিতরে আমরা স্টার্ট করবো ইনশাল্লাহ। আজকের খুব গুরুত্বপূর্ণ একটি ক্লাস, তাই সকলকে চাচ্ছি যেন আমাদের সারা বাংলার ভাই বোনেরা যেন এই ক্লাসটি সকলের কাছে পৌঁছাতে পারে। এই জন্য আপনাদের কাছে আমি একটা রিকোয়েস্টই করছি, আপনারা সবাই একটু শেয়ার করবেন। আর কোন কোন জেলা থেকে কোথা থেকে আপনারা ক্লাসগুলো করছেন, আপনারা যদি জেলাগুলো আপনারা উল্লেখ করেন সবচেয়ে খুশি হব, যে এখানে আমি মনে করব 64 জেলার ভাই বোনে যেন এই সুযোগ সুবিধাটা পায় আমাদের এই ক্লাস থেকে। আচ্ছা, রুনা রহমান, আসসালামু আলাইকুম, কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ রুনা, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? তো আমি আর আপনাদের বেশি ডিস্টার্ব করবো না, 13 বেজে গেছে, আর 2টা মিনিট ডিস্টার্ব করব। আপনারা একটু কষ্ট করে শেয়ার করে দেন, যে যেটাই পারেন আপনারা একটু কষ্ট করে শেয়ার করে দেন, যেন সকলের কাছে আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসটি পৌঁছে যায়। আফসানা মুন্নি লিখেছেন যশোর থেকে, ধন্যবাদ। যশোর খুব প্রাণের শহর, প্রাণের জেলা, যশোরের মানুষ খুব ভালো। মুন্নি, আপনাকে ধন্যবাদ, আপনি যশোর থেকে আমাদের ক্লাস করছেন। আমাদের পেড বেসিস স্টুডেন্টরা এখন পর্যন্ত আসে নাই, তো যার কারণে আসলেও আমরা একটু সময় নিচ্ছি। তো চাচ্ছি যে সকলকে নিয়ে ক্লাসটি করার জন্য, হয়তোবা ভিতর থেকে ক্লাস করলে হয়তোবা ক্লাসের বুঝতে আপনাদের কষ্ট হয়ে যেতে পারে, এই জন্য আসলে আপনাদের একটু সময় নিচ্ছি। আইনুন্নাহার নিশাত বলছে যশোর থেকে দেখছি। আচ্ছা, আমাদের মনে হয় হচ্ছে উত্তরবঙ্গের স্টুডেন্ট বেশি। আলহামদুলিল্লাহ, যশোরের অনেক ভাই বোনকে আমরা দেখতে পাচ্ছি। নিশাত যশোর থেকে দেখছে। আমাদের আমাদের পেড বেসের খুব আসলে অ্যাক্টিভ পারসন নিশাত মুন্নি, দুজনেই, রুনা মুন্নি তাসনিম আমাদের পেড বেসি স্টুডেন্ট। তো সকলকে আমি ধন্যবাদ জানাইছি। আসলে আমাদের পেড বেসে যে সকল ভাই বোনেরা রেগুলার ক্লাস করে এবং কি অনেক অ্যাক্টিভ, তাদের জন্য অবশ্যই শুভকামনা থাকবে, আল্লাহ তাআলা যেন তাদেরকে হতাশ না করে। তো আসলে এখন আর দেরি করব না, এখন 14 বেজে গিয়েছে, তো আমরা এখন স্টার্ট করতে পারি নিশ্চয়ই। আচ্ছা দেখেন, এখানে আমি বোর্ডে স্ক্রিনে দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে লেখা আছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সাবজেক্ট ভার্ব, ও আচ্ছা, এগ্রিমেন্ট ভার্ব জি একটা হবে, এগ্রিমেন্ট। আচ্ছা দেখেন, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট হচ্ছে আপনার কি, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট হচ্ছে নাম্বার এবং পার্সনের উপর নির্ভর করে, অর্থাৎ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নাম্বার এবং পার্সনের উপর নির্ভর করে, দুটি বিষয়ের উপর নির্ভর করে, একটা হচ্ছে নাম্বার আর একটা হচ্ছে পার্সনের উপর নির্ভর করে। খুবই গুরুত্বপূর্ণ, এটা এমসিকিউ পরীক্ষাতে আসছে বিধে আমি এখানে আপনাদের দিয়েছি। তারপর হচ্ছে নাম্বার প্লাস নাউন প্লাস সাবজেক্ট সমান হচ্ছে প্লোরাল নাউন, অর্থাৎ কোনো একটা নাউনের সাথে যদি অ্যাজ যুক্ত হয় তাহলে সেটা প্লোরাল নাউন হয়ে যায়, আর যদি কোনো একটা ভার্বের সাথে অ্যাজ যুক্ত হয় তাহলে সেটা সিঙ্গুলার ভার্ব হয়ে যায়। আমি এখানে এটা লিখেছি যে নাউন প্লাস অ্যাস, অর্থাৎ নাউনের সাথে যদি অ্যাজ যুক্ত হয় সেটা প্লোরাল নাউন হয়ে যাবে, আর ভার্বের সাথে যদি কখনো অ্যাজ যুক্ত হয় সেটা সিঙ্গুলার ভার্ব হয়ে যাবে। তারপর হচ্ছে আমরা এখন সরাসরি চলে আসছি আমরা টাইপ 1-এ। টাইপ 1-এ লেখা দেখতে পাচ্ছেন আপনারা, সাবজেক্ট আকারে যদি বিষয়ের নাম, কোনো একটা বিষয়ের নাম, কীরকম বিষয়, বাংলা, ইংলিশ, মানে যে কোনো একটা সাবজেক্টের নাম যদি থাকে, উল্লেখ থাকে সাবজেক্ট আকারে, এরকম একটা কিছু বোঝানো হচ্ছে। তারপর হচ্ছে বইয়ের নাম, যেমন আপনার অনেক গুরুত্বপূর্ণ বই আছে, কবি সাহিত্যিকের বই, মানে উপন্যাস হতে পারে, যে কোনো গল্প হতে পারে, এরকম বইয়ের নাম যদি থাকে এখানে এই নাম লেখা হয়েছে। তারপর দেশের নাম, সেটা বড় হতে পারে, যেমন ইউএসএ, এটা আমেরিকা, একটা সংক্ষিপ্ত রূপ, কিংবা আপনার যদি আপনি বলেন আপনার যদি সম্পূর্ণ বলেন কোনো একটা দেশের নাম, যেমন বাংলাদেশ আছে, ইন্ডিয়া আছে, এরকম আর অনেকগুলো দেশের নাম আছে, তাদের দেশের নামের পরে যদি দেশের নাম উল্লেখ করা হয়েছে, এদের পর সিঙ্গুলার ভার্ব বসে, অর্থাৎ কি বিষয়ের উপর সিঙ্গুলার ভার্ব বসে, বিষয়ের নাম, দেশের নাম এবং বইয়ের নামের পরে ভার্বটা আপনার সিঙ্গুলার ভার্ব হিসেবে বসবে। আচ্ছা, তাহলে আমরা এখানে আপনি মার্কিং করতে পারেন এই যে সিঙ্গুলার ভার্ব। তাহলে দেখেন আমরা এখানে লিখেছি যে নাম্বার 1-এ লেখা হয়েছে
কালচারাল স্টাডিজ আচ্ছা এরকম হলো কেন আচ্ছা এখানে একটু সমস্যা হচ্ছে তো আপনারা এখন পর্যন্ত যে সকল ভাই বোনেরা লাইভ ক্লাসে এখন পর্যন্ত যুক্ত হতে পারেন আপনারা যুক্ত হন আমার একটু ফোনে একটু সমস্যা হচ্ছে এখানে বুঝতে আমি একটু ক্লিয়ার করে নিচ্ছি তো আপনারা যে সকল ভাই বোনেরা আপনারা এখন পর্যন্ত আসেন নাই আমাদের লাইভ ক্লাসটি করার জন্য আপনারা অতি তাড়াতাড়ি চলে আসেন আমাদের 2-1 মিনিটের ভিতরে আমাদের এখানে যে সমস্যা দেখা দিচ্ছে আমরা অবশ্যই এটা ক্লিয়ার করার চেষ্টা করছি সকলে এখন পর্যন্ত আমাদের অনেক ভাই বোনেরা লাইভ ক্লাস করতেছেন ধন্যবাদ আমি একটু সময় আপনাদের নষ্ট করছি আচ্ছা আমাদের ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাচ্ছে প্রায় আচ্ছা একটু ক্লিয়ার করে নেই এখানে পেজের একটু সমস্যা হচ্ছে এই তো আমাদের প্রায় ইনশাল্লাহ ক্লিয়ার আর একটু সময় আপনাদের নষ্ট করব তারপর সরাসরি আমি ক্লাসে চলে যাব আচ্ছা যাক আলহামদুলিল্লাহ আমাদের এখন আর কোনো সমস্যা নেই হ্যাঁ ওকে আচ্ছা দেখেন আপনাদের একটু সময় নষ্ট করলাম এর জন্য আমি দুঃখিত তো সাবজেক্ট বার এগ্রিমেন্টের টাইপ নাম্বার 1 এ বলা হচ্ছে সাবজেক্ট আকারে যদি কোনো বিষয়ের নাম বইয়ের নাম কিংবা এখানে দেশের নাম থাকে এই নামের পরে যে ভার্বটা বসে সেটা হচ্ছে সিঙ্গুলার ভার্ব বসবে সে কি বসবে সিঙ্গুলার ভার্ব বসবে এখানে আমি মার্কিং করে রেখেছি যে সিঙ্গুলার ভার্ব বসবে যেমন কালচারাল স্টাডিজ ডেস এ নাও মিনিং ইজ কালচারাল আচ্ছা কালচারাল স্টাডিজ হচ্ছে আপনার একটা বিষয়ের নাম এটা হলো সাংস্কৃতিক শিক্ষা এটা একটা বইয়ের নাম বিষয়ের নাম অর্থাৎ বিষয়ের নাম তো অর্থাৎ কোনো একটা বিষয়ের নামের পর যদি যে ভার্বটা বসবে সেটা হচ্ছে সিঙ্গুলার ভার্ব তো এখানে সিঙ্গুলার ভার্ব কোনটা একটু কলমের সমস্যা দেবো আচ্ছা দেখেন কালচারাল স্টাডিজ এ নিউ মিনিং অফ কালচার তো এখানে কালচারাল স্টাডিজ হচ্ছে আপনার একটা বিষয়ের নাম তো কোনো একটা বিষয়ের নাম যদি হয় তারপরে কি আপনার ভার্বটা সিঙ্গুলার ভার্ব বসে সেই ক্ষেত্রে আপনার ভার্বটা কি বসে সিঙ্গুলার ভার্ব বসে তো সিঙ্গুলার ভার্ব এখানে কোনটা দেখেন গিভ আছে আর একটা হচ্ছে গিভস এখানে গিভ এবং গিভস আছে এখানে কোনটা সিঙ্গুলার এটা সিঙ্গুলার না এটা সিঙ্গুলার আমি আগে বলেছি যে যদি কখনো ভার্বের সাথে এর যুক্ত হয় সেটা ভার্বটা কি হয়ে যাবে সিঙ্গুলার ভার্বে অর্থাৎ এখানে এর যুক্ত ভার্ব যেটা এটা সিঙ্গুলার অর্থাৎ গিভ এটা হচ্ছে গিভ অর্থ দেওয়া এটা আপনার প্লুরাল ভার্ব এখানে এর যুক্ত আছে তাহলে এর যুক্ত ভার্ব সিঙ্গুলার অর্থাৎ অ্যান্সার হবে এটা তারপর হচ্ছে দ্য ইউনাইটেড স্টেট অফ আমেরিকা ডেস এ রিচ কান্ট্রি অর্থাৎ দ্য ইউনাইটেড অফ স্টেট আমেরিকা অর্থাৎ এই দ্য ইউনাইটেড অফ স্টেট আমেরিকা এটা হচ্ছে একটা দেশের নাম এটা আমেরিকার একটা পূর্ণরূপ অর্থাৎ আপনার এরকম একটা নাম একটা দেশের নামকে বোঝানো হচ্ছে তো দেশের নামের পর কি বসে ভার্বটা অবশ্যই সিঙ্গুলার বসে তাহলে এখন দেখেন আমার অপশন নাম্বার এ হচ্ছে ইজ বি হচ্ছে হ্যাজ এখন প্রশ্ন হচ্ছে যদি অপশনে ইজ এবং হ্যাজ দেওয়া থাকে তখন আপনি তো দুইটাই সিঙ্গুলার ইজও সিঙ্গুলার হ্যাজও সিঙ্গুলার তখন আপনি কোনটা বসেন অবশ্যই একটা কনফিউজিংয়ের জায়গা চলে আসে আচ্ছা দেখেন আমি এখানে লিখেছি দ্য ইউনাইটেড স্টেট অফ আমেরিকা ডেস এ রিচ কান্ট্রি এখানে অবশ্যই এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটা স্ট্রাকচার বলছে বোঝানো হচ্ছে কিংবা প্রেজেন্ট টেন্স বোঝানো হচ্ছে যদি আপনার হ্যাভ বা হ্যাজ বসে তাহলে হ্যাভ বা হ্যাজের পরে বার্বের 3 নং বসবে যেহেতু আমার গেবের পর বার্বের কোনো 3 নং নেই অর্থাৎ আপনার অ্যান্সার হবে ইজ তারপর আপনার এখানে দেখতেছেন নাম্বার 3-তে বলা হচ্ছে যে গালিভার ট্রাভেলস ডেস ওয়ান্ডারফুল টু রিড অর্থাৎ গালিভার ট্রাভেলস হচ্ছে আপনার একটা
ভ্রমণ কাহিনী, হ্যাঁ, গালিভার্স ট্রাভেল একটা খুব সুন্দর একটা বই, সেটা ভ্রমণ কাহিনীটা খুব সুন্দর একটা ভ্রমণ কাহিনী নিয়ে লেখা। তো গালিভার ট্রাভেলস হচ্ছে একটা বইয়ের নাম। তো এই কোনো একটা বইয়ের নামের পর কী বসে, অবশ্যই ভার্বটা কী বসবে, সিঙ্গুলার বসবে। আমি এখানে লিখে দিয়েছি ভার্বটা কী বসবে, সিঙ্গুলার বসবে। তাহলে সিঙ্গুলার ভার্ব কোনটা, এখানে ইজ আছে আর একটা হ্যাজ আছে। যেহেতু আমি গেবের ডান পাশে দেখতে পাচ্ছি যে ওয়ান্ডারফুল টু রিড, এখানে আপনার হ্যাজ এবং যেহেতু ইজ বলা হচ্ছে, এখানে একটা প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট আর হচ্ছে প্রেজেন্ট পারফেক্টের দুইটা নিয়ম আছে। কিন্তু যেহেতু ভার্বের 3 নং বসে গেবের পরে ভার্বের 3 নং যেহেতু নেই, তাহলে আমাদের অ্যান্সার হবে ইজ। তো নাম্বার 4 হচ্ছে যে ইংলিশ ডিস মাই ফেভারিট সাবজেক্ট, অর্থাৎ ইংলিশ হচ্ছে একটা কি বিষয়ের নাম, সাবজেক্টের নাম। কোনো একটা সাবজেক্টের নামের পর যদি গেপ থাকে, সেক্ষেত্রে ভার্ব কি বসবে, অবশ্যই সিঙ্গুলার ভার্ব বসবে। এখানে সিঙ্গুলার ভার্ব হিসেবে আছে কি ইজ, হ্যাজ এবং আর আছে, অর্থাৎ এখানে আরটা এমনিতেই হবে না, আপনি কেটে দিবেন। এখন প্রশ্ন হচ্ছে ইজ বসবে না হ্যাজ বসবে। আচ্ছা, হ্যাভ বা হ্যাজ কখন বসে, হ্যাভ বা হ্যাজ হচ্ছে আপনার প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নিয়ম। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নিয়ম হচ্ছে হ্যাভ বা সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস হচ্ছে ভার্বের 3 নং, অর্থাৎ গেবের পর আপনার এখানে ভার্বের কোনো 3 নং দেখতে পাচ্ছি না, অর্থাৎ অ্যান্সার হবে কি ইজ হবে, অ্যান্সার হবে ইজ। তাহলে টাইপ নাম্বার 1 শেষ। টাইপ নাম্বার 2তে বলা হচ্ছে যে এখানে আমি লিখেছি যে সিঙ্গুলার সাবজেক্ট ইকুয়াল টু হচ্ছে সিঙ্গুলার ভার্ব, প্লুরাল সাবজেক্ট প্লুরাল ভার্ব। তাই যদি সাবজেক্টটা সিঙ্গুলার থাকে তাহলে আপনার ভার্বটা কী হবে, সিঙ্গুলার হবে। সাবজেক্টটা যদি প্লুরাল থাকে, ভার্বটা আপনার প্লুরাল হবে। তো এখানে আমরা একটা এক্সাম্পল দিয়েছি যে দিস ইজ গ্রাফস ডিশ সোর, অর্থাৎ আঙ্গুর ফল টক। এখানে আঙ্গুর ফল টক সেটা বড় কথা নয়, এখানে আপনার সাবজেক্ট আকারে কি আছে দেখেন তো, সাবজেক্ট আকারে একটা দিস ইজ আছে, THES, দিস। এখানে দেখেন দিস দ্যাট আমরা প্রনাউনে পড়েছিলাম, দিস দ্যাট THESO, দোসেস THO, ইয়েস দোসেস। আচ্ছা, এরকম যদি থাকে, এটা হচ্ছে আপনার প্লুরাল আর এটা হচ্ছে আপনার সিঙ্গুলার, এটা হচ্ছে আপনার সিঙ্গুলার, এটা হচ্ছে আপনার প্লুরাল। তো প্লুরাল যদি থাকে দিস গ্রেপস, এখানে আপনার বলা হচ্ছে আঙ্গুর ফলগুলো কি টক, তাহলে আঙ্গুর ফল এখানে অনেকগুলো আঙ্গুর ফলকে আপনার বোঝানো হয়েছে, অর্থাৎ সেটা হচ্ছে আপনার কি প্লুরাল সাবজেক্ট বোঝানো হচ্ছে। যদি প্লুরাল সাবজেক্ট হয়, প্লুরাল সাবজেক্ট, তাহলে অ্যান্সারটা কী হবে, প্লুরাল সাবজেক্ট হলে অ্যান্সারটা হবে কি প্লুরাল ভার্ব। তাহলে প্লুরাল ভার্ব কোনটা হবে, টেস্ট হবে না টেস্ট, লাস্টে অ্যাড যুক্ত আছে সেটা। আচ্ছা, আমি আগে বলছি যে এখানে লিখেও দিয়েছি যে প্লুরাল সাবজেক্ট সমান হলো প্লুরাল, বা সাবজেক্টটা যদি আপনার প্লুরাল হয় তাহলে আপনার ভার্বটা কী হবে, প্লুরাল হবে। সাবজেক্টটা যদি আপনার সিঙ্গুলার হয় তাহলে ভার্বটাও সিঙ্গুলার হবে। তাহলে অ্যাডযুক্ত ভার্ব হচ্ছে কি, অ্যাডযুক্ত যদি ভার্ব থাকে সেটা আপনার সিঙ্গুলার হয়, যেহেতু বা এখানে সাবজেক্ট প্লুরাল, তাহলে অ্যাজবিহীন ভার্ব হচ্ছে আপনার প্লুরাল, অর্থাৎ এখানে টেস্ট হবে, TAST, টেস্ট। এখানে টেস্ট অ্যাডযুক্তটা হবে না। তারপর হচ্ছে আপনার দ্য মেমোরেন্ডা ডেজ নট ইম্পর্ট্যান্ট। আচ্ছা, মেমোরেন্ডা হচ্ছে আপনার একটা স্মারকলিপি বোঝানো হচ্ছে, স্মারকলিপি মেমোরেন্ডা, এখানে মেমোরেন্ডা হচ্ছে আপনার প্লুরাল, মেমোরেন্ডা প্লুরাল। এখানে তাহলে মেমোরেন্ডা সিঙ্গুলারটা কি আমরা জানি, যে মেমোরেন্ডা সিঙ্গুলার আমরা জানি মেমোরেন্ডাম, আমরা নাম্বারে পড়েছি যে কি পড়েছিলাম, যে মেমো RANDUM, মেমোরেন্ডাম। তাহলে লাস্টে কি আছে, ইউএম আছে, হ্যাঁ, মেমোরেন্ডাম ইউএম যুক্ত, শেষে যদি কোনো একটা অংশ যুক্ত থাকে সেটা হচ্ছে আপনার সিঙ্গুলার, তাহলে এটা কী হবে, সিঙ্গুলার হবে। আর প্লুরাল হবে মেমোরেন্ডা, মেমোরেন্ডামের প্লুরাল হচ্ছে মেমোরেন্ডা, মেমোরেন্ডা। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, মেমোরেন্ডাই দেখতে পাচ্ছি। তাহলে দা মেমোরেন্ডা হচ্ছে আপনার একটা প্লুরাল সাবজেক্ট, এখানে হচ্ছে প্লুরাল সাবজেক্ট যদি থাকে তাহলে ভার্বে কি হবে, প্লুরাল ভার্ব হবে। তাহলে ইজ প্লুরাল নয়, অবশ্যই আর প্লুরাল, অ্যান্সার হবে আর। দেখেন বুঝতে পারতেছেন কিনা। আচ্ছা, যদি বুঝে থাকেন তাহলে আমরা সামনের দিকে আগাবো। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস। এখানে আপনার সাবজেক্টটা উপর নির্ভর করবে, সাবজেক্টের উপর নির্ভর করে কোনটা ভার্ব হবে, কারণ সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বটা সিঙ্গুলার হবে, সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্বটা আপনার প্লুরাল হবে।
অর্থাৎ সাবজেক্টকে আপনাকে ক্ল্যারিফাই করতে হবে সেটা কি, কনফিডেন্স সহকারে আপনাকে ক্লিয়ার থাকতে হবে সেটা সাবজেক্টটা সিঙ্গুলার না প্লুরাল। সিঙ্গুলার সাবজেক্ট থাকলে আপনি সিঙ্গুলার ভার্ব বসাবেন, তাহলে অ্যান্সার আপনার হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা আর দু একটা যদি এক্সাম্পল দেই, দ্য বিগ রুম ড্যাশ এয়ার কন্ডিশন দ্য বিগ রুম এয়ার কন্ডিশনড। আচ্ছা, এখন আমরা যদি অপশন দেই, অপশন হচ্ছে আপনার ইস, একটা দিলাম ইস, আরেকটা হচ্ছে আপনার বি হচ্ছে আর। তাহলে অ্যান্সার কোনটা হবে দেখেন তো, যে দ্য বিগ রুম ড্যাশ এয়ার কন্ডিশন, অর্থাৎ বিগ রুম মানে কি, একটা ঘরের ভিতরে একটা রুমকে বোঝানো হচ্ছে, হয়তো বা রুমটা বড়, কিন্তু রুমটা বড় হলো কি, রুম একটাকে বোঝানো হচ্ছে, অর্থাৎ সাবজেক্ট এখানে সিঙ্গুলার। তাহলে যদি সিঙ্গুলার সাবজেক্ট থাকে ভার্ব হবে কি সিঙ্গুলার, তাহলে এখানে সিঙ্গুলার সাবজেক্ট ভার্ব কোনটা, ইস আর আছে, তাহলে আর অবশ্যই প্লুরাল ভার্ব, তাহলে সিঙ্গুলার হচ্ছে কি ইস, অর্থাৎ সিঙ্গুলার অ্যান্সার হবে। যেমন আমরা যদি আরেকটু এক্সাম্পল দিই, মার্স ডেস এ প্ল্যানেট ইন আওয়ার সোলার সিস্টেম। আচ্ছা, মার্স হচ্ছে আপনার মঙ্গল গ্রহ, মার্স হচ্ছে কি আপনার মঙ্গল গ্রহ। অপশন নাম্বার এ যদি দেই, আর বি হচ্ছে ইস। আচ্ছা, মঙ্গল গ্রহ আমাদের কি দেয়, মঙ্গল গ্রহ হচ্ছে একটা গ্রহ, তো তদ্রুপ এখানে একটা বড় জিনিস বোঝানো হচ্ছে, আর এখানে আপনার মঙ্গল গ্রহ থাকার কারণে সেটা আপনার ভার্বটা সিঙ্গুলার হয়ে যাবে, এখানে সিঙ্গুলার ভার্ব অবশ্যই ইস, অ্যান্সার হবে ইস। আচ্ছা, টাইপ নাম্বার আমরা 2 শেষ করলাম, যেহেতু আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ক্লাসটা অনেক বড়, তাই আমরা এক্সাম্পল কমায় দিয়ে আপনাদের যারা আমাদের পেড বেস স্টুডেন্ট আছে তাদেরকে জন্য আমরা পরবর্তীতে দিয়ে দিব, সমস্যা নাই। টাইপ নাম্বার হচ্ছে 3। টাইপ নাম্বার 3তে বলা হচ্ছে যে অ্যান্ড যুক্ত, এখানে লিখবেন অ্যান্ড যুক্ত দুটি নাউন সাবজেক্ট ভিন্ন হলে, তাহলে আপনার ভার্বটা প্লুরাল হবে, ভার্ব হবে প্লুরাল। আর অ্যান্ড যুক্ত দুটি নাউন সাবজেক্ট একই ধারণা দিলে ভার্ব হবে আপনার সিঙ্গুলার, হবে। আর আচ্ছা, এটাই আপনার থাকলো, আমরা এই পর্যায়ে থাকলো। আচ্ছা, তারপর দেখেন, যেহেতু আমরা এখানে কি লিখেছি, বোর্ডে লিখেছি যে অ্যান্ড যুক্ত দুটি নাউন সাবজেক্ট যদি ভিন্ন থাকে, অ্যান্ড যুক্ত দুটি নাউন মানে মাঝখানে অ্যান্ড থাকবে, আর অ্যান্ডের সামনে একটা নাউন থাকবে, অ্যান্ডের পরে একটা নাউন থাকবে, এই জন্য আমরা লিখেছি অ্যান্ড যুক্ত দুটি নাউন যদি সাবজেক্ট আকারে থাকে, তাহলে অ্যান্ড যুক্ত দুটি নাউন সাবজেক্ট আকারে যদি থাকে, ভিন্ন আকারে থাকে, তাহলে আপনার ভার্বটা হবে কি প্লুরাল। আর অ্যান্ড যুক্ত দুটি নাউন যদি সাবজেক্ট একই ধারণা দেয়, তাহলে ভার্বটা হবে কি সিঙ্গুলার। আমরা যদি এক্সাম্পল এখানে কিছু ক্ল্যারিফাই করি, তাহলে হয়তো আপনাদের ক্লিয়ার হওয়া সম্ভব। যেমন আমরা যদি এক্সাম্পল দেই, সুমি অ্যান্ড বকুল ড্যাশ friends when I studied in high school. আচ্ছা, এখন অপশন নাম্বার যদি আমরা এ দেই, অপশন নাম্বার এ হচ্ছে ওয়াজ, অপশন নাম্বার বি হচ্ছে ওয়ার।
আচ্ছা দেখেন, এখন আমি এখানে লিখেছি কি সুমি অ্যান্ড বকুল ডেস ফ্রেন্ডস হোয়েন আই স্টাডিজ ইন হাই স্কুল। অর্থাৎ দেখেন এই যে অ্যান্ড যুক্ত এখানে দুটো নাউন আছে, একটা সুমি একটা নাউন আর বকুল একটা হচ্ছে নাউন। অর্থাৎ অ্যান্ড যুক্ত দুটি নাউন, এই যে একটা সুমি একটা নাউন, বকুল একটা নাউন, অ্যান্ড যুক্ত দুটি নাউন সাবজেক্ট আকারে যদি ভিন্ন আকার থাকে, দেখেন সুমি একজন ব্যক্তি বোঝানো হচ্ছে, বকুলকে একজন ব্যক্তি বোঝানো হচ্ছে, অর্থাৎ দুটি ভিন্ন ব্যক্তি বোঝানো হচ্ছে, সুমি একজন বকুল একজন। যদি ভিন্ন দুটি ব্যক্তি বোঝানো হয় তাহলে কি আপনার ভার্বটা কী হবে? প্লুরাল ফর্ম বসবে। এখানে কি বসবে? ভার্বটা হবে প্লুরাল ফর্ম। অর্থাৎ ওয়াজ হচ্ছে আপনার সিঙ্গুলার ফর্ম, তাহলে এটা বাদ হবে না, তাহলে অ্যান্সার হবে কি আপনার ওয়ার হবে। আর আরেকটা বিষয় মনে রাখবেন, সকল প্রকার ভার্বের শেষে যদি অ্যাজ যুক্ত থাকে, সকল প্রকার অ্যাজ যুক্ত ভার্ব হচ্ছে সিঙ্গুলার ভার্ব, আর অ্যাজ ব্যতীত ভার্ব হচ্ছে আপনার প্লুরাল ভার্ব। অর্থাৎ এখানে ওয়ার মধ্যে কি নেই? অ্যাস নেই, অর্থাৎ ওয়ার হচ্ছে আপনার প্লুরাল ফর্ম। আমরা জানি ওয়াস হচ্ছে সিঙ্গুলার, ওয়ার হচ্ছে প্লুরাল। আর যেহেতু অ্যান যুক্ত দুটি নাউন হচ্ছে ভিন্ন, অ্যান যুক্ত দুটি নাউন কি ভিন্ন বোঝানো হচ্ছে, এই জন্য হচ্ছে আপনার ওয়ার বসানো হচ্ছে। আচ্ছা, যদি আরও দু একটা এক্সাম্পল আমরা ক্লিয়ার করি, যেমন কফি অ্যান্ড টি, কফি অ্যান্ড টি ডেশ সার্ভ, কফি অ্যান্ড টি সার্ভ ইন দ্য ইভিনিং, ইন দ্য ইভিনিং। আচ্ছা দেখেন, তো কফি অ্যান্ড টি যে লেখা হচ্ছে, দেখেন এটা একটু গোলমাল বাদিয়ে দেয় অনেক ভাই বোনেরা, যে কফি অ্যান্ড টি। এখন দেখেন কফি একটা জিনিস, টি মানে চা হলো একটা জিনিস, কফির একটা স্বাদ পাবেন, চায়ের আর একটা স্বাদ পাবেন। অর্থাৎ এখানে দুটি ভিন্ন জিনিস বোঝানো হচ্ছে, কফি আর চা কিন্তু একই ন। তাহলে কফি আর চা যেহেতু একই না, তাহলে অ্যানযুক্ত দুটি সাবজেক্ট বা দুটি নাউনকে আপনার ভিন্ন বোঝানো হচ্ছে। তাহলে যদি ভিন্ন বোঝানো হয় তাহলে কি আপনার কী বোঝানো, ভার্বটা কী হবে? সিঙ্গুলার হবে না প্লুরাল হবে? যেমন এখানে আছে ওয়াজ, নাম্বার বি হচ্ছে ওয়ার আছে। আচ্ছা দেখেন, আমরা এখানে দুটি অপশনই দিলাম যে ওয়াজ ওয়ার, তাহলে কোনটা অ্যান্সার হবে? অবশ্যই অ্যান্সারটা ওয়ার হবে, কারণ অ্যানযুক্ত দুটি নাউনই কি ভিন্ন দুটি নাউন এখানে আমরা দেখতে পাচ্ছি, এজন্য অ্যান্সারটা হবে ওয়ার। তো নাম্বার 3 আর একটা এক্সাম্পল আমরা একটু ক্লিয়ার করব, আপনাদের জন্য ভালো হবে। নাম্বার 3 এক্সাম্পল হচ্ছে হি অ্যান্ড আই ড্যাশ আই অয়েল। অপশন নাম্বার এ এম, অপশন নাম্বার বি হচ্ছে আর। আচ্ছা দেখেন, এখানে আমরা লিখেছি কি যে অ্যান্ড যুক্ত দুটি নাউন, একটা হচ্ছে হি, এখানে প্রনাউন হিসেবে কাজ করতেছে, আর একটা প্রনাউন, অর্থাৎ সাবজেক্ট আকারে হি আছে এখানে, আর আছে কি আই আছে, অর্থাৎ দুটি ভিন্ন। হি অর্থ হচ্ছে তিনি বা সেকে বোঝানো হচ্ছে, আই অর্থ হচ্ছে আমাকে বোঝানো হচ্ছে। অর্থাৎ এখানে অ্যান্ড যুক্ত দুটি সাবজেক্টকে ভিন্ন মানুষকে বোঝানো হচ্ছে, অর্থাৎ যদি ভিন্ন দুটি মানুষকে বোঝানো হয় তাহলে ভার্ব হবে কি আপনার প্লুরাল। তাহলে সে আয়ের সাথে কি এম হবে? অবশ্যই না, আয়ের সাথে এম কখন এম মনে হয়ে যাবে, কিন্তু অ্যান্সারটা হবে না, কারণ অ্যান্ড যুক্ত দুটি নাউন যদি ভিন্ন থাকে তাহলে ভার্বটা হবে প্লুরাল, তাহলে এখানে ভার্ব হচ্ছে প্লুরাল হচ্ছে আর, অ্যান্সার হবে কত? আর হবে। এভাবে আপনাকে অ্যান্সারগুলা করতে হবে। আচ্ছা, এখন আমরা দ্বিতীয় নাম্বার এক্সাম্পল একটু ক্লারিফাই করব আপনাদের জন্য। তো দ্বিতীয় নাম্বার হচ্ছে 1 the bed and breakfast, the bread and breakfast dish charming, আচ্ছা চার্মিং হচ্ছে আপনার চার্মিং হচ্ছে মনোমুগ্ধ করা আর কি। হ্যাঁ, দ্য ব্রেড অ্যান্ড ব্রেকফাস্ট মানে ব্রেড অ্যান্ড ব্রেকফাস্ট মানে ব্রেড মানে কি আছে? একটা রুটিকে বোঝানো হচ্ছে। রুটিটা কখন খাচ্ছে? সকালে খাচ্ছে। তাহলে রুটি খাওয়াটা কখন হচ্ছে? আপনার সকালে খাওয়ানো হচ্ছে, তার মানে একটা কোনো একটা সময়কে বোঝানো হচ্ছে, একটা একই জিনিসকে বোঝানো হচ্ছে। অর্থাৎ এটা আপনার ভার্বটা কী হবে? সিঙ্গুলার না প্লুরাল হবে? এখানে ইজ হবে না আর হবে? অবশ্যই এখানে ইজ হবে। তাহলে আরও যদি একটা এক্সাম্পল আমরা আপনাদের দেই, একটু ক্লিয়ার হবেন। যেমন ব্রেড
and jelly, bread and jelly, bread and jelly dish her favorite breakfast, আচ্ছা দেখেন এখানে কি লিখছি ব্রেড অ্যান্ড জেলি, অর্থাৎ ব্রেড মানে হচ্ছে রুটি, রুটি কি দেখায় আমরা, জেলি দেখাই, অর্থাৎ এখানে একটা জিনিসকে বোঝানো হচ্ছে যে রুটি খাওয়ার একটা উপকরণ বা উপায় হচ্ছে কি জেলি। তাহলে এখানে এই রুটিটার সহায়ক হিসেবে কাজ করতেছে আপনার জেলি, অর্থাৎ এখানে ব্রেড অ্যান্ড জেলি ডিশ হার ফেভারিট ব্রেকফাস্ট, অর্থাৎ আপনারা এখন যদি আমরা অপশন দেই আপনারা দেখবেন ইস আর, তাহলে অ্যান্সার কোনটা হবে দেখেন তো। যদি একই ধরনের দেখেন আমরা লিখেছি যে অ্যান্ড যুক্ত দুটি নাউন সাবজেক্ট যদি একই ধারণা দেয় তাহলে সেটা কি সাবজেক্ট, ভার্বটা হবে আপনার সিঙ্গুলার। তাহলে অর্থাৎ এখানে কি হবে দেখেন তো, যে ব্রেড অ্যান্ড জেলি ডিশ হার ফেভারিট ব্রেকফাস্ট, অর্থাৎ এই জেলিটা দিয়ে আমরা কি ব্রেডটা খাই মানে রুটিটা খাই, তার মানে একটা জিনিসকে বোঝানো হচ্ছে, অর্থাৎ এখানে ভার্বটা হচ্ছে সিঙ্গুলার, অর্থাৎ অ্যান্সার হবে ইস। এরকম অ্যান্সার আপনাকে করতে হবে। আচ্ছা তাহলে টাইপ নাম্বার 4-এ আমরা চলে যাব, যদি আপনারা বুঝে থাকেন। টাইপ নাম্বার 4 খুবই গুরুত্বপূর্ণ, এটা আপনার পরীক্ষাতে এই 3 নাম্বার এবং 4 নাম্বার টাইপ খুবই গুরুত্বপূর্ণ, এই 3 নাম্বার এবং 4 নাম্বার টাইপগুলো খুব বেশি আসে, তো এই জন্য আমি একটু ক্লিয়ার করার চেষ্টা করলাম। আচ্ছা টাইপ নাম্বার 4 এরকম হয় যে অ্যান্ড যুক্ত দুটি দা সাবজেক্ট আকারে থাকলে হচ্ছে আপনার দুটি সাবজেক্ট দা থাকলে ভার্ব হবে আপনার প্লুরাল হবে, আর একটি দা সাবজেক্ট থাকলে তাহলে ভার্ব হবে আপনার সিঙ্গুলার, আচ্ছা এখন আমি আপনাদের আরেকটু ক্লিয়ার করে দিই, তাহলে আপনারা আরেকটু ক্লিয়ার হয়ে যাবেন, মনে রাখা সহজ হবে। যেমন দ্য হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি, the headmaster and secretary dish present now। আচ্ছা তো এখন দেখেন দ্য হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি, এখন অ্যান্ড যুক্ত দুটি ওয়ার্ড আমরা দেখতে পাচ্ছি, অ্যান্ডের সামনে একটা নাউন আছে দ্য হেডমাস্টার এবং এন্ডের পরে একটা নাউন আছে সেক্রেটারি, অর্থাৎ এখানে বোঝানো হচ্ছে দ্য হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি মানে যিনি হেডমাস্টার তিনি সেক্রেটারি, অর্থাৎ এখানে কি দা কয়টা আছে, দা আছে একটা, যদি একটা দা থাকে তাহলে ভার্ব হবে কি সিঙ্গুলার, ভার্ব হবে, অ্যান্সারটা হবে কি সিঙ্গুলার। তাহলে আপনারা দেখেন অপশন দিয়ে যদি ইজ এবং আর, তাহলে অ্যান্সার কোনটা হবে, অবশ্যই ইজ হবে। তাহলে একটি দা যুক্ত ভার্ব, একটি দা যুক্ত সাবজেক্ট ভার্ব হবে কি সিঙ্গুলার, দুটি দা যুক্ত সাবজেক্ট ভার্ব হবে প্লুরাল, এটা মনে রাখলে আপনার হবে। আচ্ছা অনেকজনে বলছেন, নিশাদ বলছেন যে শেয়ার করে দিলেন আপু, আচ্ছা বুঝলাম না রুলটা, আচ্ছা বুঝলেন, আমি একটু ক্লিয়ার করে দিয়ে বুঝাচ্ছি। আচ্ছা দেখেন যারা বোঝেন না তাদের জন্য আমি এই এক্সাম্পলটা দিয়েছিলাম। দেখেন আমরা এখানে একটা অ্যান্ড আছে, অ্যান্ডের সামনে একটা দা আছে, যেমন দা হেডমাস্টার, দ্য হেড, এখানে হেড বোঝানো হলো, দ্য হেড অ্যান্ড দ্য স্টুডেন্ট দিলাম এখানে, দ্য স্টুডেন্ট। আচ্ছা দেখেন এই যে এন্ড একটা আপনার এখানে এন্ড যুক্ত দুটি নাউন আছে, এখানে কি আছে, একটা সামনে আছে কি হেড আর হেডমাস্টার আর কি, আর এন্ডের পরে হচ্ছে আপনার স্টুডেন্ট। এখন এই যে এখানে দা আছে কয়টা, একটা, এখানে আছে দা একটা, তাহলে মানে এক, আর এখানে আছে কয়টা একটা, অর্থাৎ এক আর এক যুগল কত দুই, তাহলে দুই মানে কি অবশ্যই প্লুরাল, তারপরে দুটি দা থাকলে অ্যান্সার হবে কি আপনার প্লুরাল ভার্ব হবে। আর যদি দা একটা থাকে যেমন দা
হেডমাস্টার, যেমন হেডটাই যদি আমরা ধরি, দ্য হেড ড্যাশ দ্য হেড অ্যান্ড সেক্রেটারি, SE সেক RE TARY টেরি। আচ্ছা দেখেন এন্ড যুক্ত নাম এন্ড যুক্ত নাউনের ক্ষেত্রে আপনার এখানে দেখতে পাচ্ছি একটা হেড আছে, হেডের সামনে কি আছে, দা আছে, কিন্তু এন্ডের পরে আমাদের কোনো একটা দা দেখতে পাচ্ছি না, অর্থাৎ এন্ডের আগে যে দাটা দেখতে পাচ্ছি তাহলে একটা দা দেখতে পাচ্ছি, তাহলে এক মানে কি সিঙ্গুলার, তার মানে ভার্ব হবে আপনার সিঙ্গুলার ভার্ব। আচ্ছা দেখেন বুঝতে পারছেন কিনা এখন, যদি একটা দা থাকে সিঙ্গুলার, দুটি দা থাকলে প্লুরাল, কারণ দুই প্লুরাল, এক হচ্ছে সিঙ্গুলার। ও আচ্ছা ওখানে হ্যাঁ ও ব্যাট ছিল না, আচ্ছা ওটা এখানে হয়তো বানানটা ভুল লেখা হয়েছিল, যা এখানে ব্যাট BED ব্যাট হবে না, ব্রেড হবে, BREAD ব্রেড হবে, হ্যাঁ আমি ভুল করে লিখেছিলাম। আচ্ছা হ্যাঁ, আচ্ছা এখন বুঝতে পারছেন কিনা দেখেন তো। আচ্ছা হ্যাঁ নিশাদ বলছে, হ্যাঁ এখন বুঝতে পারছি। শ্রাবণী স্যার আপনার বাসা কোথায়? আমার বাসা হচ্ছে শেরপুরে। আচ্ছা এখন ক্লিয়ার কিনা? তার দুটি দা থাকলে আপনার ভার্ব হবে প্লুরাল, একটি দা থাকলে ভার্ব হবে আপনার সিঙ্গুলার। তো এখন আমরা আরও কিছু এক্সাম্পল যদি আপনাদের জন্য দেই, হয়তো বা একটু ক্লিয়ার হতে পারবেন। আচ্ছা দেখেন এক্সাম্পলটা যদি আমরা একটু দিই, যেমন দ্য পোয়েট অ্যান্ড নভেলিস্ট ড্যাশ ডিড। আচ্ছা এখন ইজ আছে আর অপশন বিতে আছে আপনার আর আছে। আচ্ছা এটা আপনাকে এক দিলাম, এটা আপনাদের জন্য SW থাকবে, আপনারা এখনই আপনারা করবেন। দ্য প্রফেসর অ্যান্ড দ্য স্টুডেন্ট this on that point আচ্ছা দেখেন এখন এর নাম্বার 2, এটা হচ্ছে নাম্বার 2, এই দুটো আপনারা এক্সাম্পল আমি এখানে অপশন দিয়ে দিচ্ছি। আচ্ছা দেখেন আপনারা এই অপশন, আচ্ছা অপশনটা চেঞ্জ করে দেই, তাহলে হয়তো আপনাদের সুবিধা হবে। এগ্রি, নাম্বার বি হচ্ছে হ্যাজ অ্যাগ্রি কিংবা আপনার সি নাম্বার দিতে পারেন, অ্যাগ্রিস লিখতে পারেন, অ্যাগ্রিস। আচ্ছা দেখেন এখন আমরা এখানে আপনাদের দুটো SW দিচ্ছি, আপনারা এখনই করে দিবেন যে দ্য পোয়েট অ্যান্ড নভেলিস্ট ডিড অপশন নাম্বার এ হচ্ছে ইস, বি হচ্ছে আর, নাম্বার 2 হচ্ছে দ্য প্রফেসর অ্যান্ড দ্য স্টুডেন্ট রেস অন দ্যাট পয়েন্ট। এখানে আমরা অপশন লিখেছি, এ নাম্বার হচ্ছে অ্যাগ্রি, বি নাম্বার হচ্ছে হ্যাজ অ্যাগ্রি, সি নাম্বার হচ্ছে অ্যাগ্রিস। আপনারা এখন কমেন্টে অ্যান্সারগুলো জানান, তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা কতটুকু বুঝতে পারছেন। আর সকলেই কাছে একটা অনুরোধ থাকবে, আপনারা সবাই একটু শেয়ার করে দিবেন। আচ্ছা সবাই একটু অ্যান্সারটা জানান তো দেখি, যে আপনারা অ্যান্সারটা দিতে পারতেছেন কিনা কিংবা বুঝতে পারতেছেন কিনা। আপনারা আমি অপশন দিয়ে দিয়েছি, আপনারা সবাই একটু কমেন্টে জানান। আচ্ছা এখানে নিশাত লিখেছেন প্রথমটা ইজ, আচ্ছা প্রথমটা কি লিখেছেন? ইজ লিখেছেন। নিশাত নাম্বার 2 লিখেছেন অ্যাগ্রিস, AGREES অ্যাগ্রিস। আচ্ছা এখানে আর কেন লিখছেন? সবুজ আপনি আর কেন লিখছেন? আর হবে না। টুম্পা আপনি শুধু সি লিখেছেন, আমি 1 নাম্বার এবং 2 নাম্বার দুইটাই দিয়েছি, আপনারা কতটুকু বুঝতে পারছেন এই জন্য
খুবই মহা গুরুত্বপূর্ণ এই টাইপ নাম্বার 4। আপনারা আচ্ছা, আপনারা একটু সবাই একটু কমেন্টে জানান, আমি অবশ্যই আপনাদের ক্লিয়ার করে দেবো, সমস্যা নেই। আচ্ছা, যাই হোক, অনেকজনের আসলে সবারই ওইভাবে হয় নাই সম্পূর্ণ দুইটা। দেখেন আমি কি লিখেছি, দ্য পোয়েট অ্যান্ড নভেলিস্ট ডেস ডিড। এখানে যে অ্যান্ড যুক্ত যে দুটি নাউন আমরা দেখতে পাচ্ছি, অ্যান্ড যুক্ত সামনে কি দা আছে কয়টা, আমি আগে বলেছি অ্যান্ড যুক্ত দুটি নাউনের যদি একটাতে আপনার দা থাকে আরটা যদি না থাকে, অর্থাৎ যদি দুটি দা থাকে তাহলে ভার্ব হচ্ছে আপনার প্লুরাল, একটি দা থাকে ভার্ব হচ্ছে আপনার সিঙ্গুলার। এখানে দা আছে কয়টা, একটা, তাহলে ভার্ব হবে কি সিঙ্গুলার, অর্থাৎ অ্যান্সার হবে ইজ। তারপর বলছি দ্য প্রফেসর অ্যান্ড দ্য স্টুডেন্ট দেস অন দ্য পয়েন্ট। এখানে দেখেন অ্যান্ড যুক্ত দা আছে কয়টা, দা আছে এখানে একটা আর এখানে একটা, অর্থাৎ ভার্বটা হবে কি প্লুরাল। তাহলে প্লুরাল ভার্বটা আপনার হয়তো বা এখনও ভার্ব সম্পর্কে একটু আইডিয়া হয় না, একটু কম আছে আপনাদের আইডিয়া, আমি একটু ক্লিয়ার করে নিছি। দেখেন ভার্বের সাথে যদি অ্যাজ যুক্ত হয় সেটা আপনার সিঙ্গুলার ভার্ব হয়ে যাবে। আর ভার্বের সাথে যদি অ্যাজ যুক্ত না থাকে, সরাসরি ভার্ব থাকে, সেটা আপনার প্লুরাল হয়ে যাবে। এমনি ভার্ব যা আছে তা প্লুরাল হয়ে যাবে। তাহলে অ্যান যুক্ত এখানে দা আছে কয়টা, দুইটা, তার মানে ভার্ব হবে প্লুরাল। তাহলে এটা তো এমনি বাদ হয়ে যায়, এখানে লাস্টে কি আছে, একটা অ্যাজ যুক্ত আছে। তাহলে অ্যাজ যুক্ত ভার্ব কি, অ্যাজ যুক্ত ভার্বটা হচ্ছে আপনার সিঙ্গুলার, আমার তো অ্যান্সার হবে প্লুরাল। তাহলে এখানে হ্যাজ এগ্রিত হওয়ার কথাই না, কারণ হ্যাজের পরে আপনার কি বসে, ভার্বের 3 নং বসে। তার মানে গেবের পর আপনার ভার্বের 3 নং আমরা দেখতে পাচ্ছি না, তার মানে এটাও অ্যান্সার হবে না। তাহলে অ্যান্সার হবে কি, এগ্রি হবে। দেখেন বুঝতে পারছেন কিনা। আচ্ছা, যদি বুঝে থাকেন তাহলে টাইপ নাম্বার 5 লিখেন। টাইপ নাম্বার 5 আমরা এটা খুবই গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। এটা পরীক্ষাতে সবচেয়ে বেশি আসছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে, অর্থাৎ 3, 4, 5 এই তিনটা আপনার টাইপই খুবই গুরুত্বপূর্ণ এই পরীক্ষাতে। এগুলো সবগুলা এমসিকিউ, দেখেন আমি যতগুলা এমসিকিউ আপনাদের কারেকশন করছি সবগুলা পরীক্ষাতে কোনো না কোনো পরীক্ষাতে আসা, এবং খুবই গুরুত্বপূর্ণ। এইগুলো আমি আপনাদের করাচ্ছি যেন আপনারা ক্লিয়ার থাকতে পারেন, পুরোগুলো যেন আপনারা ক্লিয়ার রাখতে পারেন। আচ্ছা দেখেন, কোনো সেন্টেন্সে 9টি ওয়ার্ড থাকলে, 9টি ওয়ার্ড থাকলে তাহলে কোন 9টি ওয়ার্ড থাকলে, যেমন আমি এখানে লিখছি যে উইথ, along with, together with, accompanied with বা বায়ও থাকে, বাই বা with, to, addition to, তারপর হচ্ছে আপনার টু, আচ্ছা টু না, এখানে ইন এডিশন টু হবে, ইন এডিশন টু, ইনক্লুডিং, এক্সক্লুডিং, তারপর হচ্ছে আপনার অ্যান্ড নটও থাকে, অ্যান্ড নট। তো আমি এখানে যতগুলা ভার্ব লিখেছি এদের আগে এগুলো থাকলে সমান সমান এদের আগের সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে, এদের আগের সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে। তাহলে আমরা যদি একটা এক্সাম্পল দিই তাহলে হয়তো আপনারা ক্লিয়ার হতে পারবেন। আচ্ছা যাই হোক, আমরা কিছু এক্সাম্পল আপনাদের ক্লিয়ার করছি। যেমন নাম্বার 1,
রুনা, আচ্ছা অ্যাজ ওয়েল এস লিখি না, অ্যাজ ওয়েল এস খুব ইম্পর্টেন্ট, অ্যাজ ওয়েল এস রুনা অ্যাজ ওয়েল এস জুমা ডেশ হ্যাপি। আচ্ছা দেখেন আমি এখানে অপশনও দিব আপনাদের, সমস্যা নেই। অপশন নাম্বার হচ্ছে আর, বি নাম্বার হচ্ছে ইজ, সি নাম্বার হচ্ছে ওয়ার, ওয়াজ দিলাম। আচ্ছা দেখেন এখন আমি এখানে কি লিখেছি যে অ্যাজ ওয়েল এস, উইথ, অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাকম্পানিড বাই বা উইথ, ইন এডিকশন টু, ইনক্লুডিং, এক্সক্লুডিং, অ্যান্ড নট, এদের আগের সাবজেক্ট অনুযায়ী বার বসবে। এদের আগে যদি সাবজেক্ট থাকে সেই সাবজেক্ট অনুযায়ী আপনার কী বসবে, বার বসবে। তার মানে অ্যাজ ওয়েল এস, তাহলে অ্যাজ ওয়েল এসের আগের সাবজেক্টটি কী আছে দেখেন তো, অবশ্যই রুনা আছে। তারপরে আপনি এখান থেকে সম্পূর্ণ কেটে দিবেন, তার মানে সাবজেক্টের পরে যেহেতু বার বসে তার মানে আমার এটুক নেই বললেই চলে। তাহলে রুনাকে এখানে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার থাকলে ভার্বটা হিসেবে কি আপনার সিঙ্গুলার হবে। অর্থাৎ যদি কখনো সাবজেক্ট সিঙ্গুলার থাকে ভার্ব সিঙ্গুলার হবে। এখানে আর তো হওয়ারই কথা না, কারণ আর হচ্ছে আপনার প্লুরাল, হয় আপনার ইজ হবে নয় আপনার ওয়াজ হবে। যেহেতু আপনার এখানে রুনা অ্যাজ ওয়েল এস জুমা ডেশ হ্যাপি বলা হয়েছে, তার মানে এখানে আপনারা দেখতে পাচ্ছি যে অতীতের কোনো চিহ্ন দেওয়া নেই। অতীতের কোনো চিহ্ন দেওয়া না থাকলে কিংবা কোনো চিহ্ন যদি না বুঝতে পারেন তাহলে সরাসরি আপনার প্রেজেন্ট ইনডিপেন্ডেন্সে বসাই দিবেন। তাহলে অর্থাৎ এখানে ওয়াজটা হবে না, কারণ এখানে অতীত কোনো নির্দেশ করছে না। তাহলে অ্যান্সার হবে কত, ইজ হবে। দেখেন বুঝতে পারছেন কিনা। যেমন আমরা যদি আরেকটু এক্সাম্পল দেই তাহলে আপনাদের একটু কষ্ট হবে, সেটা হচ্ছে আপনার এগুলো মিশাতে হবে, না আপনারা দেখতে পারবেন না। আমি এই পর্যন্ত মিশিয়ে দিলাম। আচ্ছা যেমন নাম্বার 2 যদি দেই, করিম অ্যাজ ওয়েল এস রহিম, ডেশ প্রেস। আচ্ছা দেখেন এখন আমরা অপশন দিচ্ছি। অপশন নাম্বার এ হচ্ছে ডিজার্ভ, নাম্বার বি হচ্ছে CRBES ডিজার্ভস। এখন দেখেন আমি এখানে কি বলেছিলাম যে করিম অ্যাজ ওয়েল এস রহিম ডেস প্রেস, এখানে আমি আগে বলেছি অ্যাজ ওয়েল এস, অর্থাৎ নটি ওয়ার্ডের আগে যে সাবজেক্টে থাকবে আপনার এখানে কোনো বাংলা ট্রান্সলেট করার কোনো প্রয়োজন নেই। আপনাকে বাংলা ট্রান্সলেট করার কোনো প্রয়োজন নেই বলে চলে, এখানে জিরো আপনার এখানে বাংলা ট্রান্সলেট করতে হবে না। আমি কি বলেছি যে এই 9টা শব্দের, এই 9টা যে ওয়ার্ড আছে এই 9টা ওয়ার্ডের আগের যে সাবজেক্ট আছে সেই সাবজেক্ট অনুযায়ী বার বসাবেন, তাহলে অ্যান্সার হয়ে যাবে। যেমন করিম অ্যাজ ওয়েল এস রহিম, এখানে অ্যাজ ওয়েল এস থেকে আপনি রহিম পর্যন্ত বাদ দিবেন, তাহলে থাকতেছে কি আপনার করিম থাকছে। তাহলে করিমকে আপনার থার্ড পার্সন, অবশ্যই একটা থার্ড পার্সন মানে হচ্ছে আপনার এখানে বারটা কী হবে, সিঙ্গুলার হবে। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সাথে কী হয়, বারটা সিঙ্গুলার হয়। তাহলে এখানে কি ডিজার্ভের মধ্যে কি আছে, আমি আগে বলেছিলাম যে বার্বের সাথে যদি কখনো আপনি অ্যাজ যুক্ত থাকে সেটা আপনার সিঙ্গুলার হয়ে যাবে, তাহলে সিঙ্গুলার বার্ব হয়ে যাবে। যেহেতু আপনার সাবজেক্টটা সিঙ্গুলার, বার্বটা কী হবে, সিঙ্গুলার বার্ব হবে। তার মানে অ্যাজ যুক্ত বার্ব কোনটা দেখেন তো, ডিজার্ভ, এখানে অ্যাজ যুক্ত বার্ব নেই, তাহলে এখানে আছে একটা অ্যাজ যুক্ত বার্ব আছে, অর্থাৎ এটাই অ্যান্সার হবে। তাহলে ডিজার্ভস এটা অ্যান্সার হবে, মানে যোগ্য। আচ্ছা যদি বুঝে থাকেন তো এইরকম টাইপে আপনার সবগুলো অ্যান্সার দিতে হবে। আমি আরেকটু যেহেতু দুইটা আপনাদের এক্সাম্পল দিয়েছি মাত্র, আমরা আর কিছু অন্য একটা এক্সাম্পল দিই তাহলে আপনারা আরেকটু ক্লিয়ার হতে পারবেন। নাম্বার 3, মাই প্যারেন্টস as well as I dish present there। আচ্ছা দেখেন আমি একটা অপশন দেব অবশ্যই আপনাদের। অপশন নাম্বার A ইজ, অপশন নাম্বার B হচ্ছে আপনার আর। দেখেন আপনি এখানে
কি বুঝতে পারলেন যে মাই প্যারেন্টস অ্যাজ ওয়েল এস আই ডিশ প্রেজেন্ট দেয়ার, এখানে আমি আগে বলেছি যে অ্যাজ থেকে আপনি সম্পূর্ণ কেটে দিবেন ভার্বের আগ পর্যন্ত, তার মানে কি আছে মাই প্যারেন্টস, এখানে একটা মাই প্যারেন্টস মানে কি আপনি বোঝাচ্ছে এখানে সাবজেক্ট আকারে মাই প্যারেন্টস মানে কি, মাই প্যারেন্টস বলতে এখানে পিতা মাতা দুইজনকে বোঝাচ্ছে, অর্থাৎ এখানে সাবজেক্টটা হচ্ছে প্লুরাল, সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে আপনার ভার্বটা কি হবে, প্লুরাল হবে। এখানে ইজ হচ্ছে সিঙ্গুলার ভার্ব, অ্যান্সার হবে না, আপনার অ্যান্সার হবে আর। তো এইভাবে আপনাকে অ্যান্সার করতে হবে। যেমন আরেকটা এক্সাম্পল দিই, তাহলে আরেকটু ক্লিয়ার হবেন। যেমন রহিম অ্যান্ড নট ইউ ড্যাশ, রহিম অ্যান্ড নট ইউ ড্যাশ অন দ্য প্রেস। আচ্ছা, এখন দেখেন যে রহিম অ্যান্ড নট ড্যাশ ইউ, তাহলে অ্যান্ড নট থেকে আপনি সম্পূর্ণ কেটে দিবেন, তাহলে থাকতেছে কি আপনার রহিম থাকতেছে। তাহলে রহিম যদি থাকে আপনার অ্যান্সারটা আপনারা দিবেন হ্যাজ, বি হচ্ছে আপনার ওয়াজ, এখানে দুইটাই সিঙ্গুলার আমরা যদি দিলাম তাহলে আপনার অ্যান্সারটা কী হবে দেখেন তো, যে রহিম অ্যান্ড নট ইউ ড্যাশ অন দ্য প্রেস, এখানে হচ্ছে কি যেহেতু রহিম হলো সিঙ্গুলার, এখানে হ্যাভ বসালাম, তাহলে অ্যান্সার কী হবে দেখেন তো, যে রহিম যেহেতু সিঙ্গুলার তাহলে ভার্বটা কী হবে, সিঙ্গুলার হবে, তার মানে অ্যান্সার হবে আপনার হ্যাজ হবে, হ্যাভ হবে না, কারণ হ্যাভ হচ্ছে আপনার প্লুরাল ভার্ব। তাহলে টাইপ নাম্বার 5 শেষ, আমরা টাইপ নাম্বার 6-এ চলে যাব। টাইপ নাম্বার 6, অর্থাৎ এই আপনি 9টি ভার্ব মুখস্থ করে রাখবেন, তাহলে হয়তো আপনাদের ক্লিয়ার হবে। হ্যাঁ, রাইট। হ্যাঁ, সবাই একটু কষ্ট করে ক্লাসটা শেয়ার করে দিবেন, আর যারা যারা বুঝবেন না আপনারা অবশ্যই জানাবেন, আমি অবশ্যই আপনাদের হেল্প করবো ইনশাল্লাহ, সমস্যা নেই। তাহলে টাইপ নাম্বার 7, না টাইপ নাম্বার 6 হবে। টাইপ নাম্বার 6 হচ্ছে যেমন দেখেন সাবজেক্ট আকারে যদি আপনার এই শব্দগুলো থাকে, either dash or neither dash nor, either or neither nor, not only but also, not only dash but also, not only but also যদি থাকে তাহলে এদের পর এটা লিখবেন যে এদের পর আপনার সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে, এদের পর সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে। আচ্ছা দেখেন, আমরা যদি একটু এক্সাম্পল দিই তাহলে আপনাদের ক্লিয়ার হবেন। যেমন নেদার রিনি নর সিমি ডেশ qualified for the field, আচ্ছা এখন আমি আপনাদের অপশন দিব, ইজ অপশন হচ্ছে আর। আচ্ছা দেখেন, তো এখানে লিখেছি নেদার রিনি নর সিমি ডিসকোয়ালিফাইড ফর দ্য ফিল্ড। এখন আমি এখানে কি বলেছি যে এদার ডেস অর নেদার নর নট অনলি বাট অলসো, এদের পরে যদি সাবজেক্ট থাকে সেই সাবজেক্ট অনুযায়ী আপনি ভার্বটা বসাবেন, তাহলে আপনার অ্যান্সার হয়ে যাবে। অর্থাৎ এই নেদার থেকে নর পর্যন্ত আপনি এখানে কেটে দিবেন, এখানে আপনার নেই, অর্থাৎ সাবজেক্টটা কি আছে সিমিটা হচ্ছে কি আপনার অবশ্যই আপনার একটা সিঙ্গুলার ভার্ব, কারণ সিমি হচ্ছে আপনার একটা ব্যক্তির নাম,
অর্থাৎ ব্যক্তি হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে আপনার ভার্বটা সিঙ্গুলার বসবে। তাহলে এখানে সিঙ্গুলার কি আছে, ইজ আছে আর আছে, তাহলে অ্যান্সার হবে কোনটা, ইজ। আর হবে না, কারণ আর হচ্ছে আপনার প্লুরাল ভার্ব। তাহলে এইটুকু আপনি কেটে দিলে অ্যান্সারটা চলে আসবে। যেমন আমরা যদি আরেকটু এক্সাম্পল ক্লিয়ার করি, either you or I dash wrong, আমরা অপশন দেব আর অপশন নম্বর বি হচ্ছে এম। দেখেন তো এখানে কি লিখেছি যে either you or I dash wrong, অর্থাৎ আপনি এখানে either থেকে or পর্যন্ত কেটে দিবেন। তাহলে থাকবে কি আপনার আই থাকবে, আই হচ্ছে আপনার ফার্স্ট পারসন, তাহলে আয়ের সাথে সবসময় কি বসে, এম বসে না আর বসে, অবশ্যই এম বসবে, তার মানে এম হচ্ছে অ্যান্সার। তাহলে আই এম রং, এটা অ্যান্সার হবে। তো এইভাবে আপনি কেটে কেটে আপনার ছোটো করে নেবেন, তাহলে আপনার ক্লিয়ার হয়ে যাবে। তাহলে টাইপ নাম্বার 7 আপনারা লিখতে পারেন, যে টাইপ নাম্বার 7। আর যারা বুঝবেন না অবশ্যই আপনারা জানাবেন, সমস্যা নেই, আমি অবশ্যই ক্লিয়ার করে দিব। টাইপ নাম্বার 7 লিখেন সবাই। টাইপ নাম্বার 7, টাইপ নাম্বার 7 হচ্ছে সাবজেক্ট আকারে যদি যদি আপনার ওয়ান বডি থিংস থাকে, ওয়ান বডি থিংস, THING, ওয়ান বডি থিঙ্ক এগুলো থাকে, তাহলে সেটা হবে কি আপনার ভার্বটা হবে সিঙ্গুলার। ভার্ব হবে কি, ভার্ব হবে সিঙ্গুলার, ভার্ব হবে আপনার সিঙ্গুলার। যেমন ওয়ান বডি থিঙ্ক কীরকম আমি বলে দিচ্ছি, যেমন এনিওয়ান আছে, এনিওয়ান, নো ওয়ান, নান, এরকম এনিওয়ান। তাহলে বডিতে যদি দিই আমরা এনিবডি হবে, এনি বডি। যেমন থিং দিয়ে যদি দেই এনিথিং হবে, এরকম ওয়ার্ডগুলো বলা হচ্ছে এনিথিং। এরকম ওয়ার্ডগুলো আপনার যদি থাকে সাবজেক্ট আকারে, তাহলে আপনার ভার্বটা কী হবে, সিঙ্গুলার হয়ে যাবে। যেমন আমরা যদি এক্সাম্পল দেই, যেমন এভরিবডি ডেস টু বি হ্যাপি। অপশন নাম্বার এ ওয়ান্ট, বি নাম্বার হচ্ছে ওয়ান্টস। তাহলে দেখেন তো অ্যান্সার কোনটা হবে। তাহলে আমরা জানি কি এভরিবডি ডেস ওয়ান্ট টু বি হ্যাপি। তো এখন এভরিবডিটা কি, এভরিবডি হচ্ছে সিঙ্গুলার। তাহলে এভরিবডি মানে প্রত্যেক মানে কি একজনকে বোঝানো হচ্ছে, অর্থাৎ এটা আপনার সিঙ্গুলার ভার্ব। তাহলে যদি আপনার সিঙ্গুলার সাবজেক্ট থাকে অ্যান্সারটা হবে কি আপনার ভার্বটা হবে সিঙ্গুলার ভার্ব হবে। তাহলে সিঙ্গুলার ভার্ব যদি হয়ে থাকে, তাহলে এখানে সিঙ্গুলার ভার্ব কোনটা, ওয়ান্ট আছে, একটা আছে ওয়ান্টস আছে। তাহলে আমি আগে বলেছিলাম যদি কখনো আপনার ভার্বের সাথে এস থাকে, ভার্বের সাথে যদি কখনো এস থাকে, সেটা আপনার সিঙ্গুলার ভার্ব হয়ে যায়, সিঙ্গুলার ভার্ব হবে। তাহলে দেখেন তো যদি সাবজেক্টটা সিঙ্গুলার, তাহলে ভার্ব কোনটা সিঙ্গুলার, ওয়ান্ট হবে না ওয়ান্টস হবে, অবশ্যই অ্যান্সারটা ওয়ান্টস হবে, কারণ এর সাথে এস যুক্ত একটা ভার্ব আছে, এস যুক্ত ভার্ব সিঙ্গুলার ভার্ব, অ্যান্সার হবে কি ওয়ান্টস। যেমন আরেকটা যদি এক্সাম্পল দিই আমরা, নাথিং ড্যাশ ইন দ্য প্লেস। অপশন নাম্বার এ হ্যাপি, অপশন নাম্বার বি হ্যাপেন, হ্যাপেন্স। তো এখানে দেখেন তো কোনটা অ্যান্সার হবে, যে নাথিং, এখানে আপনার নাথিং মানে কোনো কিছু না, এখানে আপনার ভার্বটা কি সিঙ্গুলার হবে, যে এনিথিং, নাথিং, এই যে থিং যুক্ত আছে, দেখেন লাস্টে কি আছে, থিং যুক্ত আছে, এই যে থিং যুক্ত যদি থাকে, তাহলে কি ভার্বটা হবে কি আপনার সিঙ্গুলার হবে। তাহলে অ্যান্সার কোনটা হবে, হ্যাপেন হবে না হ্যাপেন্স হবে, কারণ হ্যাপেন হচ্ছে একটা ভার্ব। তো হ্যাপেন ভার্বের সাথে যদি কখনো অ্যাড যুক্ত হয়, সেটা আপনার সিঙ্গুলার ভার্ব হয়ে যায়। তার মানে হ্যাপেন্স, এখানে অ্যাড যুক্ত একটা ভার্ব আছে, অ্যাড যুক্ত ভার্ব হচ্ছে আপনার সিঙ্গুলার ভার্ব, অ্যান্সার হবে হ্যাপেন্স। তো এরকম আর কি। তো এইগুলো হচ্ছে আপনার সিঙ্গুলার ভার্বের নিয়ম। তো নাম্বার 8-এ আমরা চলে যাব। আপনারা আসলে বুঝতে পারতেছেন কিনা যদি একটু কমেন্টে জানাতেন, আপনারা সবাই একটু কমেন্টে জানান তো দেখি যে বুঝতে পারতেছেন কিনা।
আমি অবশ্যই আপনাদের এক্সাম্পল কমায়া দিতেছি এই একটা কারণে, সেটা হচ্ছে হ্যাঁ হ্যাপেন্স হবে। নিশাত বলছেন যে স্যার এভরিবডি মানে তো প্রত্যেক, তাহলে এটা প্লুরাল না। হ্যাঁ অবশ্যই প্লুরাল না, কারণ এভরিবডি আমি এই জন্য আপনার টেকনিক সহকারে লিখে দিয়েছি ওয়ান বডি থিং যুক্ত সকল ওয়ার্ড। আমি আবার বলছি ওয়ান বডি থিং যুক্ত সকল ওয়ার্ডই হচ্ছে সিঙ্গুলার। তার মানে যদি সিঙ্গুলার সাবজেক্ট থাকে অ্যান্সারটা সিঙ্গুলার ভার্ব হবে, আর যদি প্লুরাল সাবজেক্ট থাকে অ্যান্সারটা প্লুরাল ভার্ব হবে। যেহেতু এনিথিং, নাথিং, তারপর হচ্ছে এনি ওয়ান, নো ওয়ান, নান, হ্যাঁ, তারপর যা আছে যদি শেষে থিং থাকে, শেষে যদি আপনার বডি থাকে, শেষে যদি আপনার ওয়ান থাকে, এরকম ওয়ার্ড যা যা থাকুক না কেন সাবজেক্ট আকারে সবগুলার সাবজেক্টের ভার্ব হবে আপনার সিঙ্গুলার। হ্যাঁ, আফসানুমনি হ্যাপেন্স, রাইট অ্যান্সার। টুম্পা হ্যাপেন্স, নিশাত হ্যাপেন্স, আখি হ্যাপেন্স, সবাই হ্যাপেন্স, রূপসী বাংলা হ্যাপেন্স, রুকুমনি হ্যাপেন্স, নিশাত ক্লিয়ার, আলহামদুলিল্লাহ ক্লিয়ার। পুরোটাই বুঝি নাই স্যার, পুরোটাই বুঝি না। আচ্ছা পুরোটাই বুঝি না ইসমাইল, আপনি একটু ক্লিয়ার করে নিচ্ছি আপনার জন্য। দেখেন এখানে লিখেছি সাবজেক্ট আকারে যদি ওয়ান বডি থিং থাকে, মানে ওয়ান বডি থিং মানে কি, এখানে ওয়ার্ডের শেষে যদি থাকে, যেমন এনি ওয়ান, দেখেন এই যে ওয়ানের আগে কি আছে, একটা এনি আছে, এনি ওয়ান, তার যেমন এনি দিয়ে আমি সবগুলো এক্সাম্পল দিয়েছি, এনি বডি, তারপর হচ্ছে এনিথিং। অর্থাৎ যদি ওয়ান বডি থিং এরকম সকল ওয়ার্ড, যেমন এভরি ওয়ান, এভরিবডি, এভরিথিংস, সাম ওয়ান, সাম বডি, সাম থিংস, হ্যাঁ এরকমগুলো আর কি, অনেকগুলো যা আছে আপনার এগুলার ক্ষেত্রে যদি আপনার ওয়ান বডি থিংস থাকে শেষে, তাহলে এগুলোর সাবজেক্টের পর আপনার ভার্বটা কী হয়ে যাবে, সিঙ্গুলার হয়ে যাবে। অর্থাৎ এগুলো সাবজেক্ট আকারে যদি থাকে তাহলে আপনি অ্যান্সারটা দেবেন কি, ভার্বটা হবে সিঙ্গুলার। এখানে লিখেছি কি এভরিবডি ডেজ টু বি হ্যাপি, এখানে এভরিবডি কি সাবজেক্ট আকারে আছে, তাহলে এভরিবডি যেহেতু সিঙ্গুলার, ভার্বটা অবশ্যই সিঙ্গুলার হবে। তাহলে অ্যান্সার সিঙ্গুলার কোনটা, ওয়ান্ট, আর এটা হচ্ছে ওয়ান্স। তে ভার্বের সাথে যদি কখনো এস যুক্ত থাকে, এস যুক্ত ভার্ব হচ্ছে আপনার সিঙ্গুলার ভার্ব, এস বিহীন ভার্ব হচ্ছে আপনার প্লুরাল ভার্ব। এখানে যেহেতু এস নেই অর্থাৎ এটা প্লুরাল, যেহেতু আমার সাবজেক্টটা হচ্ছে সিঙ্গুলার, অ্যান্সার সিঙ্গুলার বানাইতে হবে। এই জন্য এস যুক্ত ভার্ব হচ্ছে আপনার সিঙ্গুলার, এই জন্য ওয়ান্স, WANTS, ওয়ান্স হবে, অ্যান্সারটা হবে কি ওয়ান্স। এটা ওয়ান্স হচ্ছে আপনার সিঙ্গুলার ভার্ব। তারপর হচ্ছে নাথিং ডেজ ইন দ্য প্লেস। তো এখানে অপশন নাম্বার হচ্ছে হ্যাপেন, আর অপশন নাম্বার বি হচ্ছে হ্যাপেন্স। একটা হচ্ছে এস বিহীন, একটা হচ্ছে এস বিহীন, একটা হচ্ছে এস যুক্ত। অর্থাৎ আমি আগে বলেছি এস যুক্ত ভার্ব হচ্ছে আপনার সিঙ্গুলার ভার্ব। তাহলে এখানে নাথিং যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব সিঙ্গুলার কোনটা হবে, হ্যাপেন্স হবে। দেখুন এখন বুঝতে পারছেন কিনা, ইসমাইল আপনাকে বলছি, দেখেন বুঝতে পারতেছেন কিনা। আচ্ছা দেখেন সবাই বুঝতে পারতেছেন কিনা, আপনাদের ক্লিয়ার হয়েছে কিনা বা কতটুকু ক্লিয়ার হয়েছে আপনারা একটু জানান যদি, তাহলে সবচেয়ে। ইসমাইল আপনি দেখেন এখন বুঝতে পারতেছেন কিনা, কিংবা ক্লিয়ার হয়েছে কিনা। এখানে আশা করি না বোঝার কিছু নেই, আমি ওখানে সব কিছু লিখে দিয়েছি যেন আপনাদের কোনো প্রকার কষ্ট না হয়। আচ্ছা যদি ক্লিয়ার হয় তাহলে আমি একটু সামনের দিকে আগাবো। তাহলে দেখেন আমরা টাইপ নাম্বার 8 লিখবো, টাইপ নাম্বার 8। টাইপ নাম্বার 8 এটাও আপনার সাবজেক্ট আকারে যদি স্যার কালী নায়ক হঠাৎ করে কালির সমস্যা দেখা দিচ্ছে, বুঝলাম না। ওয়ান অফ, এনি অফ, নান অফ, ইচ অফ, তার হচ্ছে আপনার ইচ অফ, এইদার অফ, নেইদার অফ, অর্থাৎ আপনি সকল অফ আর কি। এখানে আমি যা লিখেছি এর ব্যতীত যদি সকল অফ থাকে আপনি লিখবেন কি, এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি লিখবেন সব অফ প্লাস হচ্ছে প্লুরাল নাউন সিঙ্গুলার ভার্ব, প্লুরাল নাউন সিঙ্গুলার ভার্ব হবে, এটাই আপনার সবচেয়ে সহজ কৌশল। তার মানে ওয়ান অফ, এনি অফ, নান অফ, ইচ অফ, এইদার অফ, নেইদার অফ, হ্যাঁ আপনার এরকম যত প্রকার অফ থাকুক না কেন
আর পৃথিবীতে যতটি অফ আছে না কেন সকল অফের পর প্লুরাল নাউন হয় এবং সিঙ্গুলার ভার্ব হয়। আচ্ছা, তাহলে আমরা একটু এক্সাম্পল দিই, তাহলে আপনারা ক্লিয়ার হতে পারবেন। যেমন অ্যাট লিস্ট ওটা রাখেন, চলতেছে, চলো। অ্যাট লিস্ট ওয়ান অফ দ্য স্টুডেন্টস ডেশ ফুল মার্কস। আচ্ছা, এখন অপশন নাম্বার এ হচ্ছে গেট, অপশন নাম্বার বি হচ্ছে আপনার গেটস। আচ্ছা দেখেন, আমি একটু ক্লিয়ার করে দিই, যেহেতু এটা আপনাদের প্রথম পড়াচ্ছি। দ্য লিস্ট ওয়ান অফ দ্য স্টুডেন্ট ডেস ফুল মার্কস, এখানে আমি কি বলছি যে ওয়ান অফের পর কী হবে? প্লোরাল নাউন। দেখেন দ্য স্টুডেন্টস, এখানে কি আছে? স্টুডেন্টস, অর্থাৎ নাউনের সাথে যদি কখনো এস থাকে, সেটা আপনার প্লোরাল নাউন হয়ে যাবে, অর্থাৎ আপনি এটা প্লোরাল নাউন হয়ে গেছে। তাহলে পরবর্তীতে ভার্বটা কী হবে? সিঙ্গুলার ভার্ব হবে। দেখেন সিঙ্গুলার ভার্ব কোনটা? যে গেট হচ্ছে প্লুরাল নাউন, গেটস হবে। কারণ গেটস কেন হবে? কারণ আমরা জানি, কিছুক্ষণ আগে আমরা ক্লিয়ার করছি যে ভার্বের সাথে যদি কখনো এস যুক্ত হয় সেটা আপনার সিঙ্গুলার ভার্ব হয়ে যাবে। তার মানে যেহেতু আপনার প্লুরাল নাউন, সকল প্রকার অপর উপর প্লুরাল নাউন বসবে এবং ভার্বটা সিঙ্গুলার হয়ে যাবে, এই জন্য অ্যান্সার হবে কি? গেটস। গেট হবে না, অ্যান্সার হবে গেটস। তার হচ্ছে নাম্বার টু যদি আমরা আরেকটু ক্লিয়ার করি, neither of the two boys dash selected আচ্ছা, সিলেক্টেড। আচ্ছা, এখন আমি অপশন দিচ্ছি ওয়াজ, অপশন বি হচ্ছে আপনার ওয়ার। তাহলে দেখেন তো অ্যান্সারটা কী হবে? নেদার অফ। দেখেন সকল প্রকার অফের উপর কী বসবে? প্লোরাল নাউন। এই দেখেন এটা কি আপনার প্লোরাল নাউন হয়েছে কিনা? দ্য টু বয়েজ বলা হয়েছে, তাহলে টু বয়েজ মানে এখানে দুইজন ব্যক্তিকে বোঝানো হচ্ছে, আর শেষে কি আছে? একটা এস আছে। তার মানে নাউনের সাথে যদি এস থাকে সেটা আপনার নাউনটা আপনার প্লুরাল হয়ে যাবে। তাহলে ভার্বটা হবে কি? সিঙ্গুলার। তাহলে সিঙ্গুলার ভার্ব কোনটা হবে? অবশ্যই আর হবে না, কারণ ওয়ার হচ্ছে প্লুরাল ভার্ব। তাহলে অ্যান্সার হবে কত? ওয়াজ হবে। এইভাবে আপনার সবগুলা অ্যান্সার করতে হবে। যদি বুঝে থাকেন তাহলে আমি অবশ্যই মিশিয়ে দিব। সকল প্রকার অফ, আপনারা এই রুলসটা আপনারা যদি মনে রাখেন তাহলে হবে যে সকল প্রকার অফের পর প্লুরাল নাউন এবং সিঙ্গুলার ভার্ব বসে। এই রুলসটা আপনার মনে রাখলেই চলবে। তাহলে নাম্বার 8 শেষ হলো। নাম্বার 9, টাইপ নাম্বার 9, টাইপ নাম্বার হচ্ছে 9। তদ্রুপ এরকমই যে সাবজেক্টের পরে প্রেপোজিশন থাকলে, প্রেপোজিশনের পূর্বে বা আগের সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে। আচ্ছা, এখন আমি একটা টেকনিক দিই, তাহলে হয়তো আপনাদের আরো ক্লিয়ার হবে। যেমন প্রেপোজিশন। আচ্ছা, পজিশন মানে কি? একটা অবস্থাকে বোঝানো হচ্ছে। প্রেপোজিশনের অবস্থা, পজিশন হচ্ছে আপনার অবস্থা, প্রি মানে হচ্ছে পূর্বে। অর্থাৎ যে প্রিপোজিশন মানে কি? প্রি মানে হলো পূর্বে, অর্থাৎ এখানে প্রিপোজিশনের আগে যে সাবজেক্টটা আছে, তাহলে পজিশনের মানে কি? এর আগে সাবজেক্টটা বোঝানো হচ্ছে, অর্থাৎ প্রিপোজিশনের আগে যে সাবজেক্টটা থাকবে এই অনুপাতে আপনার ভার্ব বসবে। তাহলে আমি যদি একটা এক্সাম্পল দেই তাহলে হয়তো আপনারা ক্লিয়ার হতে পারবেন। যেমন the prices of rich dash
রাইজিং, SING রাইজিং। অপশন নাম্বার এ হ্যাভ, অপশন নাম্বার বি হচ্ছে আপনার আর, এখানে আমি দুটাই প্লুরাল দিয়েছি আপনার। আচ্ছা, সি নাম্বার হচ্ছে আপনার ইজ দিলাম। নাম্বার 2 যদি আরেকটা ক্লিয়ার করবার চাই তাহলে আমরা লিখব দ্য টেস্ট ম্যাঙ্গোস, দ্য টেস্ট ম্যাঙ্গোস, দ্য টেস্ট অফ লিখতে হবে এখানে, দ্য টেস্ট অফ ম্যাঙ্গোস ডেস মে বি মাছ, মি বেরি মাছ, মাছ। আচ্ছা, অপশন যদি দিই আমি, TEMPT টেম্পট, TEMPTS টেম্পস। আচ্ছা দেখেন, আমি এখানে দুটি অপশন লিখেছি যে দ্য প্রেইস অফ রাইস ডেশ রাইজিং, মানে চালের দামটা দিন দিন কী পাচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। তো এখন আপনার দেখেন আমি কি বলছি যে প্রিপোজিশনের আগে সাবজেক্ট অনুযায়ী বার পড়বে, প্রিপোজিশনের আগে সাবজেক্ট অনুযায়ী বার বসবে। এখানে এটা প্রিপোজিশন, প্রিপোজিশনের আগে হচ্ছে সাবজেক্ট অনুযায়ী কী বসবে, বার বসবে। তো এখন আপনাকে আমি আরেকটা জিনিস বলছিলাম এর আগেও, যে সকল প্রকার অফের পরে প্লোরাল নাউন সিঙ্গুলার বার বসবে, প্লোরাল নাউন সিঙ্গুলার বার বসবে, আপনি সেটাতেও অ্যান্সার করতে পারবেন, সমস্যা নেই। তো দেখেন দ্য প্রেইস অফ রাইস ডেজ হচ্ছে রাইজিং, এখানে তাহলে দ্য প্রেইস মানে এখানে দেখেন একটা অ্যাজ যুক্ত আছে, যদি নাউনের সাথে অ্যাজ যুক্ত থাকে সেটা আপনার প্লোরাল নাউন হয়ে যায়। তাহলে এখানে কী হবে, আর হবে না, হ্যাভ হবে না, আর হবে না, ইজ হবে। এখানে অবশ্যই এখানে কি হবে, অবশ্যই আপনার আর হবে। কেন আর হবে, কারণ এম ইজ আর এর পর ভার্বের সাথে আইএনজি আছে। দেখেন রাইজিং এখানে একটা ভার্বের আর এর পরে কী আছে, একটা আইএনজি আছে, এই জন্য আপনার হ্যাভ হবে না। হ্যাভ হলে আপনার প্রেজেন্ট পারফেক্ট টেন্স হতে হবে অবশ্যই, যেহেতু এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স না, অবশ্যই আর হবে, এখানে ইজ এমনিতেই হবে না। কারণ যেহেতু দ্য প্রাইসেস এখানে নাউনের সাথে কী আছে, একটা অ্যাজ যুক্ত আছে, তাহলে অ্যাজ থাকার কারণে আপনার সেটা প্লোরাল হয়েছে। তাহলে যদি প্লোরাল নাউন হয় তাহলে প্লোরাল বার বসাতে হবে এখানে। তাহলে দ্য টেস্ট ম্যাঙ্গোস ডেস মি হেভি বেরি মাছ, এখানে ট্যাম্প আছে, একটা ট্যাম্পস আছে। দ্য টেস্ট এখানে কি আছে, নাউনটা হচ্ছে আপনার এসবিহীন নাউন যদি থাকে, নাউনটা সাবজেক্টটা যদি এসবিহীন থাকে সেটা হচ্ছে আপনার সিঙ্গুলার। তাহলে এখানে সাবজেক্ট যদি সিঙ্গুলার থাকে ভার্বটা অবশ্যই সিঙ্গুলার বলবে। তাহলে সিঙ্গুলার ভার্ব কোনটা, অবশ্যই এস যুক্ত ভার্বটা হচ্ছে সিঙ্গুলার, ট্যাম্প হবে না। দেখেন সবাই বুঝতে পারতেছেন কিনা বা ক্লিয়ার হয়েছে কিনা একটু দেখেন তো, সবাই একটু দেখেন কষ্ট করে যে ক্লিয়ার হয়েছে কিনা। যেমন আমরা যদি আরও দু একটা এক্সাম্পল দিই তাহলে হয়তো আপনাদের জন্য আরেকটু উপকার হবে। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, দুটো এক্সাম্পল দিয়েছি, আপনাদের আর একটা এক্সাম্পল দিচ্ছি। নাম্বার 3তে যদি দেই, এ বাস্কেট অফ এগস, বাস্কেট অফ এগস ডেশ হচ্ছে সল্ট, তাহলে অ্যান্সার হচ্ছে আপনার ওয়াস। নাম্বার বি হচ্ছে আপনার ওয়ার। এটা কী হবে দেখেন তো, এ বাস্কেট অফ এগস, দেখেন সল্ট মানে এটা সেলের B2, সেল সল্ট, তার মানে এটা আপনার B2 ধরা যাবে। তাহলে B2 লিখে অতীত নির্দেশ করে, আমি এখানে অতীতে দুটো চিহ্ন দিয়েছি, ওয়াজ এবং ওয়ার। তাহলে এ বাস্কেট অফ এগস, এ বাস্কেট অফ কী লিখেছি, এখানে এগস লিখেছি। তাহলে হচ্ছে এগস মানে কি একটা প্লুরাল নাউন, তাহলে সকল প্রকার অপর পর প্লুরাল নাউন বসে এবং ভার্বটা কি সিঙ্গুলার হয়, তাহলে সিঙ্গুলার হিসেবে আপনার এখানে কি হবে, ওয়াজ হবে। কিংবা আমি আগে বলেছি যে যদি অবযুক্ত, যদি প্রিপোজিশন আগে কি থাকে একটা এ বাস্কেট মানে কি একটা বাস্কেটকে বোঝানো হচ্ছে, তার মানে এটা সিঙ্গুলার। এ বাস্কেট যেহেতু অ্যাজযুক্ত, অ্যাজবিহীন নাম্বার এ নাউন, তার মানে অ্যাজবিহীন নাউন যদি থাকে সেটা সিঙ্গুলার নাউন হয়ে যায় এবং সিঙ্গুলার সাবজেক্ট হয়ে যায়, সিঙ্গুলার সাবজেক্ট হচ্ছে সিঙ্গুলার ভার্ব, অর্থাৎ ওয়াজ হবে অ্যান্সার। আপনি দুইভাবে করতে পারেন, যে সকল প্রকার অপের পর প্লুরাল নাউন সিঙ্গুলার ভার্ব হয়। আচ্ছা 2 নম্বর অপশনে প্রিপোজিশন, হ্যাঁ প্রিপোজিশন আছে তো, এই যে অফ,
এই যে প্রিপোজিশন অফ। রূপসী বাংলা একটু দেখে নেবেন, প্রিপোজিশন অবশ্যই অফ আছে। এই যে আমি এখানে জায়গা হয়নি, আমি উপরে লিখেছিলাম দ্য টেস্ট অফ ম্যাঙ্গোস ড্যাশ মি ভেরি মাছ, এখানে এই যে অফ ছিল। আচ্ছা দেখেন সবাই ক্লিয়ার কিনা, তার মানে অ্যান্সার আপনার এখানে ওয়াজ হবে। তাহলে টাইপ নাম্বার 9 শেষ হয়ে গেল। টাইপ নাম্বার 10-এ আমরা চলে যাব। টাইপ নাম্বার 10 খুব ইম্পর্টেন্ট, টাইপ নাম্বার হচ্ছে 10। তাহলে সবাই লিখেন ভগ্নাংশ, সাথে অফ থাকবে, ভগ্নাংশ অফের পরে হচ্ছে আপনার প্লুরাল নাউন, প্লুরাল নাউন প্লাস হচ্ছে প্লুরাল ভার্ব হবে, প্লুরাল ভার্ব হবে, প্লুরাল নাউন প্লুরাল ভার্ব হবে। আর ভগ্নাংশ অফের পর যদি আপনার সিঙ্গুলার থাকে, সিঙ্গুলার নাউন থাকে, সিঙ্গুলার নাউন থাকে, তাহলে আপনার ভার্ব হবে কি সিঙ্গুলার, সিঙ্গুলার ভার্ব হবে। এটা ভগ্নাংশ অফ, এটাও ভগ্নাংশ অফ, ভগ্নাংশ অফ। আচ্ছা আমি এখানে লিখেছি যে ভগ্নাংশ অফের পর যদি প্লুরাল নাউন থাকে তাহলে প্লুরাল ভার্ব হবে, ভগ্নাংশ অফের পর যদি সিঙ্গুলার নাউন থাকে সিঙ্গুলার ভার্ব হবে। আমরা এখানে কয়েকটা এক্সাম্পল দিব, এক্সাম্পল দেওয়ার পরে আপনাদের আমি ক্লিয়ার করে দিব। 3 and 4 of the week, of the work dash friend, of the week friend। আচ্ছা এখানে আমি অপশন নাম্বার এ দিলাম হ্যাভ বিন, অপশন বি হলো হ্যাজ বিন। তাহলে নাম্বার টু হচ্ছে আপনার 1/3 of the student, 1/3 of the students present in the class। তো অপশন নাম্বার এ হচ্ছে ইস, অপশন বি হচ্ছে আপনার আর। নাম্বার 3 যদি আমরা করি তাহলে আপনার 2/3 of the root, 2/3 of the root repair। তাহলে অপশন নাম্বার এ হ্যাভ বিন, অপশন নাম্বার বি হলো হ্যাজ বিন। আচ্ছা দেখেন আমি এখানে কি লিখেছি, এটা আগে দেখেন যে লিখেছি যে ভগ্নাংশ অফের পর যদি প্লুরাল নাউন থাকে তাহলে ভার্বটা হবে প্লুরাল, ভগ্নাংশ অফের পর যদি সিঙ্গুলার নাউন থাকে ভার্বটা হবে আপনার সিঙ্গুলার। যেমন দেখেন দ্য 3/4 অফ, এখানে এটা হচ্ছে একটা ভগ্নাংশ, 3/4 মানে কি 3/4 অংশ, 4/3 অংশ, এটা হচ্ছে আপনার 3/4। তার 3/4 পর কি আছে, একটা অফ আছে, পরে কি আছে দ্য ওয়ার্ক, দ্য ওয়ার্ক কি আপনার এটা সিঙ্গুলার না আপনার প্লুরাল। তা সিঙ্গুলার আমরা কিভাবে জানবো, যদি নাউনের সাথে যদি এস না থাকে তাহলে এটা আপনার সিঙ্গুলার, তাহলে কি হবে আপনার সিঙ্গুলার হবে। যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বটা কি হবে আপনার সিঙ্গুলার ভার্ব হবে। তাহলে এখানে দেখেন তো সিঙ্গুলার ভার্ব কোনটা, হ্যাভ বিন না হ্যাজ বিন, অবশ্যই আপনার অ্যান্সার হবে কি হ্যাজ বিন। যদি কোনো নাউনের সাথে এস যুক্ত না থাকে, এস বিহীন নাউন হচ্ছে আপনার সিঙ্গুলার, অর্থাৎ যদি নাউনটা সিঙ্গুলার হয় তার মানে সাবজেক্ট সিঙ্গুলার, তাহলে ভার্বটা হবে কি সিঙ্গুলার, তার মানে হ্যাজ বিন ফ্রেন্ড হবে। তারপরটা দেখেন যে 1/3, তাহলে 1/3 মানে কি 3/1 অংশ, এটা বোঝানো হচ্ছে যে 1/3 পর কি আছে অফ আছে দ্য স্টুডেন্ট, এটা হচ্ছে আপনার প্লুরাল নাউন, এটা হচ্ছে আপনার প্লুরাল নাউন। যদি প্লুরাল নাউন হয় তার মানে কি আপনার ভার্বটা
প্লুরাল নাউনই হবে। তার মানে এখানে ভার্বটা কি হবে, এখানে ইজ হবে না আর হবে, অবশ্যই আর হবে। তাহলে আর প্রেজেন্ট ইন দ্য ক্লাস। তারপর হচ্ছে 2/3 অফ দ্য রুট, 2/3 অফ দ্য রুট, তার মানে 2/3 মানে কি 3-এর 2 অংশ। তারপর হচ্ছে কি অফ দ্য রুট, এখানে রুট মানে এখানে সিঙ্গুলার বোঝানো হচ্ছে, তাহলে নাম্বার সিঙ্গুলার নাউন এখানে। তাহলে সিঙ্গুলার নাউন হলে আপনার ভার্বটা কী হবে, সিঙ্গুলার হবে। তাহলে যদি সাবজেক্ট সিঙ্গুলার থাকে তাহলে ভার্বটা সিঙ্গুলার, তাহলে অ্যান্সার হবে হ্যাজ বিন রিপেয়ার্ড। আচ্ছা দেখেন সবাই বুঝতে পারতেছেন কিনা, সবাই বুঝতে পারছেন কিনা একটু দেখেন। হ্যাঁ, রূপসী বাংলা লিখেছেন হ্যাজ বিন গুড, ধন্যবাদ। নিশাতও লিখেছেন হ্যাজ বিন, এই তো ধন্যবাদ। প্লাবনী হ্যাজ বিন, মিষ্টি 3 নম্বর হ্যাজ বিন, রুকুমণি হ্যাজ বিন, ধন্যবাদ। আসলেও আপনারা বুঝতে পারছেন, আমার আসলে খুব ভালো লাগছে যে আপনাদের হয়তোবা বোঝাতে পেরেছি আমি। হ্যাঁ, যদি আপনারা বুঝে থাকেন তাহলে হয়তোবা রাত্রি রয়, হ্যাঁ ক্লিয়ার স্যার, ধন্যবাদ। আচ্ছা, আমি অবশ্যই আপনাদের দেখেন, আমি চাইলে পারি আপনাদের বেশি এক্সাম্পল দিয়ে করানোর জন্য, যেহেতু আপনাদের ক্লাসটা একটু বড় হবে তাই আমি এক্সাম্পল কম দিচ্ছি। আর আমাদের যারা স্টুডেন্ট আছে পেড বেস স্টুডেন্ট তাদেরকে আমি অবশ্যই পিডিএফ দিয়ে দিব, এতে কোনো আপনাদের সমস্যা হবে না আশা করি। আপনারা শুধু বুঝে নেন যে বুঝতে পারতেছেন কিনা। আমি একটা বিষয় আবার বলছি, সেটা হচ্ছে যদি আপনার কখনো নাউনের সাথে যদি এস যুক্ত থাকে সেই নাউনটা আপনার প্লুরাল হয়ে যাবে, অর্থাৎ সাবজেক্টের সাথে যদি এস থাকে তার মানে সাবজেক্টটা প্লুরাল, তাহলে আপনার ভার্বটা কী বসাতে হবে, প্লুরাল বসাতে হবে। যদি সাবজেক্টের সাথে এস না থাকে অর্থাৎ আপনি সিঙ্গুলার হবে, তাহলে সিঙ্গুলার সাবজেক্টের সাথে সিঙ্গুলার ভার্ব বসবে। তার মানে সিঙ্গুলার ভার্ব কোনটা, ভার্বের সাথে যদি কখনো এস যুক্ত থাকে তাহলে এস যুক্ত ভার্ব হচ্ছে আপনার সিঙ্গুলার ভার্ব। এটা মনে রাখলে আপনার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কখনো সমস্যা হওয়ার কথা না, কিংবা হবেও না ইনশাল্লাহ। আচ্ছা, যাই হোক, আচ্ছা টাইপ নাম্বার 11 লেখেন সবাই, টাইপ নাম্বার 11। টাইপ নাম্বার 11, টাইপ নাম্বার হচ্ছে 11। টাইপ নাম্বার 11 হচ্ছে আপনার ম্যাথমেটিক্যাল, সমান সমান হচ্ছে আপনার ম্যাথমেটিক্যাল সমান সমান হলে সিঙ্গুলার ভার্ব, বসবে। আচ্ছা দেখেন, এটা একটা কৌশল আছে, এটা একটা টেকনিক আছে, এটা আপনি টেকনিকটা আপনারা মনে রাখবেন। দেখেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, অর্থাৎ এখানে আপনার ওয়ার্ড আছে কয়টা, 12টি ওয়ার্ড। এখানে ওয়ার্ড আছে কয়টা, 12টি। এখন সিঙ্গুলার ভার্বের ওয়ার্ড কয়টা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, অর্থাৎ আপনার এই সিঙ্গুলার ভার্বেরও আপনার ওয়ার্ড আছে 12টি। এখানে হলো ওয়ার্ড। তার মানে আপনি মনে রাখবেন যদি ম্যাথমেটিক্যাল কোনো টার্ম থাকে, তার মানে ম্যাথমেটিক্যালে আপনার 12টি শব্দ আছে, সিঙ্গুলার ভার্বের মধ্যে 12টি শব্দ আছে, অর্থাৎ ম্যাথমেটিক্যাল কোনো শব্দ থাকলে আপনার সিঙ্গুলার ভার্ব বসিয়ে দিবেন, অ্যান্সার হবে কি আপনার সিঙ্গুলার ভার্ব। আমি শুধু আপনাদের মনে রাখার সুবিধার্থের জন্য এই টেকনিকটা দিয়েছি। আচ্ছা, আমরা এক্সাম্পল যদি ক্লিয়ারিফাই করি তাহলে অ্যান্সারটা ক্লিয়ার হবে। যেমন 2 and 2 dash 4, অপশন নাম্বার হচ্ছে এ মেক্স, অপশন নাম্বার বি হচ্ছে মেক। তারপর হচ্ছে আপনার 5 and 5 dash 10, এখানে অপশন নাম্বার হচ্ছে এ ইকুয়াল, অপশন নাম্বার বি হচ্ছে ইকুয়ালস। নাম্বার 3 হচ্ছে 4 and 4 dash 8, অপশন নাম্বার এ হচ্ছে মেক্স, অপশন নাম্বার বি হচ্ছে আপনার মেক। আচ্ছা দেখেন আমি এখানে কি লিখেছি,
যে ম্যাথমেটিক্যাল ইকুয়াল হচ্ছে সিঙ্গুলার ভার্ব। কেন? যে ম্যাথমেটিক্যাল টার্মগুলো আপনারা দেখবেন যে গুণ হয়ে যাচ্ছে কিংবা যোগ হয়ে যাচ্ছে, যেমন 4 আর 4 যোগ করলে কত 8, তার মানে এটা ইকুয়াল। যেমন 4 4 2 and 2, অর্থাৎ 2 এবং 2 যদি যোগও করি তাহলে আপনার 4 হবে, এবং যদি গুণও করি তাও 2 হবে, অর্থাৎ এটি হচ্ছে আপনার ম্যাথমেটিক্যাল টার্ম। তাহলে ম্যাথমেটিক্যালের শব্দ এখানে ওয়ার্ড আছে আপনার 12টি, সিঙ্গুলার ভার্বের ওয়ার্ড আছে 12টি, অর্থাৎ ম্যাথমেটিক্যাল হচ্ছে আপনার সিঙ্গুলার ভার্ব। ম্যাথমেটিক্যাল হলেই আপনার সিঙ্গুলার ভার্ব, ম্যাথমেটিক্যাল হলে কি আপনার সিঙ্গুলার ভার্ব বসবে। যেমন 2 and 2 dash 4, অর্থাৎ মেক্স, আর আছে কত মেক, অর্থাৎ এটা হচ্ছে ভার্ব। তাহলে একটা হচ্ছে মেক্স আর একটা হচ্ছে মেক। তাহলে যেহেতু আপনার এটা হচ্ছে সিঙ্গুলার, তাহলে যদি সিঙ্গুলার সাবজেক্ট থাকে, সাবজেক্ট যদি সিঙ্গুলার থাকে তাহলে আপনার কি ভার্বটা সিঙ্গুলার হবে। আমি আগেও বলেছিলাম যে কোনো ভার্বের সাথে যদি কখনো এস থাকে সেটা আপনার সিঙ্গুলার ভার্ব হয়ে যায়। তাহলে সিঙ্গুলার ভার্ব যদি হয় তাহলে অ্যান্সার কোনটা হবে? মেক্স হবে। অ্যান্সার হবে কি? মেক্স। তার মানে যে 5 and 5 ডেশ হচ্ছে 10, অর্থাৎ 5 আর 5 যোগ করলে হচ্ছে কত 10 হবে, তার মানে ইকুয়াল। হ্যাঁ, তাহলে ইকুয়াল আর হচ্ছে ইকুয়ালস। যদি তাহলে এখন দেখেন সাবজেক্টে কি আমার সিঙ্গুলার, তাহলে সিঙ্গুলার সাবজেক্ট, সিঙ্গুলার যদি সাবজেক্ট থাকে তাহলে ভার্বটা কি আপনার সিঙ্গুলার হবে। তাহলে সিঙ্গুলার ভার্ব কোনটা? ভার্বের সাথে যদি কখনো এস থাকে সেটা আপনার সিঙ্গুলার ভার্ব হবে। তার মানে এখানে এস যুক্ত ভার্ব কোনটা? এইটা, তার মানে এটা হচ্ছে আপনার অ্যান্সার। তাহলে ইকুয়ালস হবে। তাহলে 4 and 4 dash 8, তাহলে 4 and 4 এটাও আপনার ম্যাথমেটিক্যাল টার্ম। তাহলে এখানে অ্যান্সার কোনটা হবে? 4 and 4, মানে এটা হচ্ছে আপনার ম্যাথমেটিক্যাল টার্ম। ম্যাথমেটিক্যাল টার্ম মানে হচ্ছে আপনার সিঙ্গুলার সাবজেক্ট। তাহলে সিঙ্গুলার সাবজেক্ট, তাহলে অ্যান্সার হবে কি? ভার্বটা হবে সিঙ্গুলার, তার মানে মেক্স, তার মানে এস যুক্ত ভার্ব কোনটা? এটা, তাহলে অ্যান্সার হবে মেক্স, এটা অ্যান্সার। দেখেন সবাই বুঝতে পারতেছেন কিনা কিংবা ক্লিয়ার হয়েছে কিনা। আচ্ছা সবাই একটু দেখেন ক্লিয়ার কিনা। যদি ক্লিয়ার হয় তাহলে আপনারা একটু ওকে লিখেন। আপনাদের আর সময় নষ্ট করবো না, আর দুটি পয়েন্ট আছে। আচ্ছা সবাই একটু কমেন্টে জানান তো দেখি আপনারা বুঝতে পারতেছেন কিংবা বুঝেছেন কিনা। যদি বুঝে থাকেন তাহলে আমি এটা মিশিয়ে দিব। টাইপ নাম্বার 12 লিখেন সবাই। টাইপ নাম্বার 12, টাইপ নাম্বার হচ্ছে 12, অর্থাৎ 12 নাম্বার টাইপ হচ্ছে আপনার কি? রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউনের থাকলে, রিলেটিভ প্রোনাউন থাকলে, রিলেটিভ প্রোনাউন থাকলে আগের সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে। আগের সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে, অনুযায়ী ভার্ব বসবে। রিলেটিভ প্রোনাউন থাকলে রিলেটিভ প্রোনাউনের আগের সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে। যেমন আমরা যদি একটু এক্সাম্পল দিই তাহলে আপনারা ক্লিয়ার হবেন। যেমন ইট ইজ ইউ হু ডেজ টু ব্লেম, টু ব্লেম ওয়াজ আর নাম্বার 2 হচ্ছে আই হু ড্যাশ ইউর ফ্রেন্ড, your friend am is are। নাম্বার 3 হচ্ছে everybody who dash favor must go home, আচ্ছা দেখেন আমি এটা অপশন দিয়ে দিচ্ছি। হ্যাভ, বি নাম্বার হচ্ছে আপনার হ্যাজ। আচ্ছা এখন আপনারা একটু দেখেন যে রিলেটিভ প্রোনাউন থাকলে আগের সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে। তাহলে দেখেন রিলেটিভ প্রোনাউনটা কোনটা? এইটা। নিচে আপনার রিলেটিভ প্রোনাউন হচ্ছে এইটা, এখানে রিলেটিভ প্রোনাউন হচ্ছে এইটা। তাহলে রিলেটিভ প্রোনাউন থাকলে রিলেটিভ প্রোনাউনের আগের সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে। তাহলে আগের সাবজেক্টটা কোনটা? অবশ্যই এইটা সাবজেক্ট। তারপর দেখেন ইয়ের সাথে কি হয়? ওয়াজ হয় না আর হয়? তাহলে ইয়ের সাথে
ইউ এর সাথে কি হয়, ইউ আর হবে, নিশ্চয়ই আপনার আর হবে, ইউ আর ব্লেম, তার মানে এটা আপনার ধরবেন না, এটা আপনার মিশিয়ে দেবেন হাত দিয়ে, তাহলে ইউ এর সাথে কী হবে আর, তাহলে কী হবে, তাহলে রিলেটিভ প্রনাউনে আগের সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে, তাহলে ইউ আর টু ব্লেম। তারপরে এটা দেখেন এখানে কি আছে, রিলেটিভ প্রনাউন আছে, হো আছে, হোয়ের আগে কি আছে, সাবজেক্ট আছে, আই আছে, তাহলে আয়ের সাথে কি হয়, অবশ্যই আই এম ইউ ফ্রেন্ড হবে, তাহলে এম হবে, এখানে ইজ হবে না, আরও হবে না। তাহলে এভরিবডি হো ডেস এ ফেভার মাস্ট টু হোম, এখানে কি আছে, হো আছে, হোয়ের আগে কি আছে, একটা এভরিবডি আছে, তাহলে এভরিবডি কি, অবশ্যই কিছুক্ষণ আগে আমরা এই সম্পর্কে এক্সাম্পল দিয়েছি যে এভরিবডি যত প্রকার ওয়ান বডি থিং যুক্ত সকল প্রকার ওয়ার্ডে থাকে না কেন তাদের পরবর্তীতে ভার্বটা সিঙ্গুলার হয়, তাহলে এভরিবডি হচ্ছে আপনার সিঙ্গুলার সাবজেক্ট, তাহলে ভার্ব হবে কি, সিঙ্গুলার সাবজেক্ট, এখানে হ্যাজ হবে, এটাই অ্যান্সার। দেখেন ক্লিয়ার কিনা, সবাই একটু দেখেন ক্লিয়ার কিনা, যদি ক্লিয়ার থাকে আমাদের শেষ। আচ্ছা যাই হোক আমরা এখানে শেষ করতে যাচ্ছি। আচ্ছা দেখেন যদি বুঝে থাকেন তাহলে আমরা এখানে শেষ করে দিব। আর সবাই আসলে ক্লাসটা কতটুকু বুঝতে পেরেছেন যদি একটু কমেন্টে কাইন্ডলি জানাতেন তাহলে সবাই অবশ্যই আমরা খুশি হতাম। আর সবাই এই টাইপগুলো বুঝেছেন কিনা, যতগুলো ক্লাস আমি এখানে টাইপগুলো পড়ানো হচ্ছে সবগুলো বুঝেছেন কিনা একটু সবাই যদি কাইন্ডলি জানাতেন। 9:30 বাজে, তো আমি আর এখানে সব প্রায় শেষ হয়ে গেছে। তো এখানে আমি চাচ্ছি যে আপনারা অবশ্যই অনেক উপকৃত হবেন এবং শর্টকাট কৌশলের মাধ্যমে আমি ক্লাসটি শেষ করেছি মাত্র। তো এখন দেখেন সবাই ক্লিয়ার কিনা, আলহামদুলিল্লাহ ক্লিয়ার, নিশাদ বলেছেন আলহামদুলিল্লাহ ক্লিয়ার, আখি আলহামদুলিল্লাহ। আচ্ছা আর কারো কি ক্লিয়ার হয়নি নাকি? যদি ক্লিয়ার না হয় আপনার কোন বিষয়ে সমস্যা আছে আপনারা সেগুলো জানাতে পারেন, আমি অবশ্যই এখানেই আপনাদের ক্লিয়ার করে দেবো। আপনার শুধু টাইপ নাম্বার বলবেন, আমি এক্সাম্পল দিয়ে ক্লিয়ার করে দিব। টুম্পা আলহামদুলিল্লাহ ক্লিয়ার, ধন্যবাদ। রাত্রি রয় বুঝতে পারছি স্যার, ধন্যবাদ। আচ্ছা যাই হোক আমাদের যে সকল ভাই বোনেরা পেড বেস স্টুডেন্ট আছে আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছি, রুকুমণি ধন্যবাদ। যারা বুঝেন নাই আপনারা সমস্যা নেই, আপনারা আমাদের জানাতে পারেন, আমরা অবশ্যই ক্লিয়ার করে দেবো। অবশ্যই এখন পর্যন্ত সময় আছে, আপনারা জানাতে পারেন। আলহামদুলিল্লাহ অনেক কিছু শিখলাম, ধন্যবাদ রূপসী বাংলা। আমরা আসলে শেখানোর চেষ্টা করি, এখানে এক্সাম্পল খুব কম দিয়েছি একটা কারণে, সেটা হচ্ছে যেহেতু আমাদের ক্লাসটা যদি এক্সাম্পল বেশি দিতাম ক্লাসটা অনেক লং টাইম হয়ে যেত, যেহেতু আপনারা ক্লাস করতে চান না তাই আমি আপনাদের এক্সাম্পল খুব কম দিয়েছি। কিন্তু আমাদের যারা পেড বেস স্টুডেন্ট আছে তাদেরকে অবশ্যই আমরা পিডিএফ দিয়ে দেবো, সেখানে অসংখ্য আপনার এক্সাম্পল পাবেন। অনেক বই থেকে আমরা কালেক্ট করে যেগুলো আপনাদের নিত্য প্রয়োজনীয় সেগুলো দিয়েছি, যেন আপনারা, আমি মনে করি আমাদের পিডিএফটা যদি শেষ করেন আলহামদুলিল্লাহ এর বাইরে প্রশ্ন আসবে না, আমি ইনশাল্লাহ আশাবাদী। রূপসী বাংলা অনেকে শিখলাম, ধন্যবাদ। মিষ্টি জামান, মিষ্টি আলহামদুলিল্লাহ ক্লিয়ার স্যার, ধন্যবাদ। তাসনিম কারেন্ট চলে গেছিলো, এখন আসলে কারেন্ট, আচ্ছা ও খুব কষ্ট লাগলো। তাসনিম আপনার ক্লাস করার চেষ্টা করছেন, অবশ্যই পরবর্তীতে যদি আপনি টেনে দেখতে পারবেন আমাদের ক্লাসগুলা, আর সমস্যা নেই। ধন্যবাদ সকলকেই। আগামী হয়তোবা 13 তারিখের পরে ক্লাস না, তাই না মনি স্যার? আচ্ছা হয়তোবা 13 তারিখের পরে ক্লাস, আমাদের অবশ্যই রুটিন তো দেওয়াই আছে, হয়তোবা আবার হয়তো 10-15 দিন পরে আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। টাটা, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।